জনাব হযরত মাওলানা ডক্টর মুফতি হাবিবুল্লাহ সুহাইলি রায়পুরি, জনাব হযরত মাওলানা ডক্টর মুফতি হাবিবুল্লাহ সুহাইলি রায়পুরি, শাইখুল হাদিস জামিয়া ইসলামিয়া কলাকোপা লক্ষ্মীপুর। আমি হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামী কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا معين له ولا مشير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه وتعظيم نبيه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله مثل الجميل بصاله صل ولا والي সবাই জবান খুলে মহব্বতের সাথে পড়ুন বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत जलाया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही मशरक़ हुब्ब मोहम्मद मतलए दीवाने मतलए खुर्शीद इश्क़ाश सीने सूज़ाने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही मुझे कुछ मिले या ना मिले अगर मोहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि وآله سلموا يا قوم بال صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে বাংলাদেশের অন্যতম একটি অঞ্চল বহুল পরিচিত এবং দ্বীন ইসলাম প্রিয় একটি অঞ্চল সন্দ্বীপ 9 নম্বর ওয়ার্ড মগদরা 16 শহর বাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে 16 শহর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা আদরিত কণ্ঠে
আবেগের সহিত সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতু শুকর আদায় করি। সকলেই একই আওয়াজে উচ্চ কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা শুকরিয়া আদায় করলাম সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যিনি আদর করে, দয়া করে, মায়া করে না চাইতে বিশ্বের উভয় জাহান, আর্থলি লাইফ এন্ড আফটার লাইফ, এই পার্থিব জীবন, মৃত্যুর পরের জীবন, ইহকালীন পরকালীন সকল জীবনের সকল সমস্যার সমাধান, মুক্তির একমাত্র পথ, সকল মানুষের জন্য সার্বজনীন একটি সমাধানের ধর্ম। ইসলাম is not only a religion but also a complete code and balance of life। এমন একটি সুন্দর ধর্ম ইসলাম আমাদেরকে দান করেছেন। এই জন্য সে রব্বুল ইজ্জতের দরবারে আবারও শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। মুসলমান হওয়া যে কত বড় নিয়ামত, যারা হয়নি তারা বুঝতেছে। ইহকালীন জীবন, পরকালীন জীবনে একমাত্র মুক্তির যদি কোনো ব্যবস্থা আল্লাহ রেখে থাকেন, তা হলো আল্লাহর দেওয়া পবিত্র ধর্মের নাম ইসলাম। কি ভাই, কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ দুনিয়াতে হাজার বছর ধরে আসেন না নাই, সেই আল্লাহর সম্মুখে অনেক ইজম নিজম পৃথিবীর মধ্যে তৈরি হয়েছে। শুধু এই এইজ অফ দ্য গ্লোবালাইজেশন এন্ড এইজ অফ দ্য ডিজিটালাইজেশন, এই আধুনিক যুগে নয়, এই সায়েন্স ফিলোসফি বিজ্ঞানের যুগে নয়, এইজ অফ দ্য সিভিলাইজেশন, যে যুগকে সভ্যতার যুগ বলা হয়, শুধু এই যুগে নয়, সারা পৃথিবীতে পূর্ব যুগ থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর সামনে, মানুষের সামনে, নবীদের সামনে মানব রচিত অনেক ইজম নিজম সৃষ্টি হয়েছিল, তৈরি হয়েছিল, ঠিক কিনা? কিন্তু যুগ যুগ ধরে পৃথিবীর মানুষ যখন মানুষের তৈরি ইজম নিজমের দিকে ফিরে গিয়েছে, সেই দিকে মাথা গুজিয়েছে, আশ্রয়ের স্থান খোঁজার জন্য বারবার এই যুগে ওয়েস্টার্ন কালচার এন্ড সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতার দিকে যখন মানুষ তাকায় থাকে, আমাদের শান্তি নাই, আমাদের নিরাপত্তা নাই, আমাদের অধিকার নাই। যতই সেই দিক থেকে শান্তি, অধিকার, নিরাপত্তার আওয়াজ তোলার জন্য বারবার তাদের ধর্ণা ধরে, কিন্তু তার ঘরে যে আল্লাহ পবিত্র কোরআন, ইসলাম আদর করে দিয়ে দিয়েছেন, সেই দিকে না তাকিয়ে শান্তি খুঁজার এক জায়গায় অশান্তির দাবানল আরো বেশি দাউ দাউ করে জ্বলছে, ঠিক কিনা? কথা বাস্তব না বাস্তব? আজকে আমরা সকলে মুসলমান, গোটা বিশ্বের মধ্যে 200 কোটির পার হয়ে এখন মুসলমান, কিন্তু একমাত্র যদি অশান্তিতে থাকে তাহলে আছে মুসলমান, ঠিক কিনা? যদি কোনো নিরাপত্তাহীনতায় আছে কে? মুসলমান। যদি কোনো ধরনের আপনার কি বলে যে অন্যায়ের মধ্যে আসে মুসলমান। আমরা নিজেরাই বলি অমুক ধর্মের কিছু নীতি ভালো লাগে, আসলে সেটা সেই ধর্মের নীতি নয়, সেটা হলো আমার কোরআনের নীতি ছিল। কথা বাস্তব কি? আজকে আপনি সিঙ্গাপুরের দিকে তাকান, অস্ট্রেলিয়া, কানাডা, পৃথিবীর বিভিন্ন অঞ্চল, বিভিন্ন উন্নত রাষ্ট্রের দিকে তাকান, সেখানে তাদের এমন কিছু ল, এমন কিছু রুলস রেগুলেশন পাবেন এত সুন্দর, মানুষ দেখলে অনায়াস শান্তি পেয়ে যায়।
এই সমস্ত কিছু যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, তাদের মূলে পাবেন আমার পবিত্র কোরআনের দেওয়া মূলনীতি থেকে তারা সংগ্রহ করেছে। ঠিক কথা বাস্তব না বাস্তব? এটাই বাস্তব। কারণ আমরা অনেকে মনে করি আমি মুসলমান, আমার কাজ হলো শুধু মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমার ইসলাম সমাজ পরিচালনার জন্য নট এনাফ, যথেষ্ট নয়। অধিকাংশ মুসলমান আজকে এটা মনে করে। আমার কথার সাথে আপনার একটু জবাব দিতে হবে, Yes, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি অল্প সময় আলোচনা করব, কিছু গঠনমূলক আলোচনা করব। যে আয়াতটুকু আপনাদের মাঝে আমি পাঠ করেছি, আয়াত আল্লাহ সব সলিউশন দিয়ে দিয়েছে। অধিকাংশ মুসলমান আজকে মনে করে আমার কাজ হচ্ছে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া, জুমার টাইমে জুমার নামাজ, রমজানের রোজা, হজের টাইমে হজ, জাকাতের টাইমে জাকাত। এছাড়া ইসলামের আর কোনো কাজ নয়, আর কোনো কাজ নেই। আমার পারিবারিক জীবনে, আমার দাম্পত্য জীবনে, আমার সাংসারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার অর্থনৈতিক জীবনে, আমার রাজনৈতিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার আন্তর্জাতিক জীবনে ইসলামের কোনো কাজ নেই। এই বিশ্বাসে অধিকাংশ মুসলমান বিশ্বাস। কথা বাস্তব না? অথচ আল্লাহ পাক কোরআন দান করেছেন, ইসলাম দান করেছেন। বিশ্বের বড় বড় সায়েন্টিস্ট, গবেষক দীর্ঘ সময় রিসার্চ গবেষণা করে কোরআনের ব্যাপারে বলেছে, কোরআন ওয়াজ নট দ্য প্রোডাকশন অফ মুহাম্মাদস ওন মাইন্ড, বাট দ্য বুক ওয়াজ রিভিলড টু মুহাম্মদ বাই আল্লাহ। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যে যাই মনে করো, আমরা ইন দ্য আই অফ ফিলোসফি, ইন দ্য লাইট অফ মেডিকেল সায়েন্স, আমরা রিসার্চ গবেষণা করে দেখেছি এই কোরআন কোন মানব রচিত গ্রন্থ নয়, মানুষের মস্তিষ্ক প্রসূত গ্রন্থ নয়। এই কোরআন নাজিল করেছেন একমাত্র আল্লাহ। বিশ্ব সভ্যতাকে যদি তোমরা উন্নত এবং শান্তিতে পৌঁছাতে চাও, এই কোরআন ছাড়া অন্য কোন গ্রন্থ নেই। আল্লাহু আকবার। এই কথাটুকু শুধু তারা এখনই বিশ্বাস করে এমন নয়, যুগ যুগ ধরে রিসার্চ করেছে, গবেষণা করেছে, যুগ যুগ ধরে সকল কিছু গেটে ছেটে তারা এই কথা বলতে বাধ্য হয়েছে, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ১৫০০ বছর আগে নিজেই চ্যালেঞ্জ করে দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সময় কোরআনকে নাজিল করেছেন, এমন এক সময় আমার রাসূলকে পাঠিয়েছেন, এমন এক সময় কলিজার টুকরা প্যার নদীকে দুনিয়ার মানুষের কাছে পাঠিয়েছেন, যেই সময় মানুষের লিবার্টি অফ ইকোনমিক্স, লিবার্টি অফ সোসাইটি, যেই সময় মানুষের কোন ধরনের অধিকার, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ রিলিজিয়ন, মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, চলাফেরার স্বাধীনতা ছিল না, মন্তব্যের স্বাধীনতা ছিল না। যেই সময়ের মানুষগুলা দুঃখে দুঃখে স্বাধীনতা খুঁজতে খুঁজতে মারা গিয়েছে, এমন অবস্থা হয়েছে, ঠিক কিনা? সেই ১৫০০ বছর আগে যেই যুগকে বলা হতো এজ অফ ইগনোরেন্স, যেই যুগকে বলা হতো আনসিভিল সোসাইটি, যেই যুগকে বলা হতো অসভ্য সমাজ, বর্বর সমাজ, সেই অসভ্য বর্বরতার মধ্যে সবচেয়ে বেশি অমানসিক যেই কাজটি ছিল, একজন বাবা, একজন মা কিভাবে তার নিজের কলিজার সন্তান, কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে দাফন করে ফেলতো, কিন্তু কারো মনে মায়া লাগতো না, ঠিক কিনা? কন ভাই, কথা ঠিক কিনা? এমন একটি পরিস্থিতি বিশ্বের মধ্যে ছিলাম, যে সময় শুধু ইসলামী সভ্যতা আসেনি, সেই সময় পৃথিবীর মানুষের কাছে গ্রিক সভ্যতা ছিল, রোমান সভ্যতা ছিল, বড় বড় লিডার পৃথিবীর মধ্যে ছিল, রোম সম্রাট, পারস্য সম্রাট, পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মতো এই চেয়ারের মতো অনেক চেয়ারধারী লোকগুলা ছিল, কিন্তু কেউই তো এই নারী জাতিকে গর্ত থেকে উদ্ধার করে সম্মানিত করতে পারেনি। পেরেছে আমার আল্লাহর দেওয়া এই পবিত্র কোরআন আর আমার পেয়ারা নবী। আল্লাহু আকবার। কেউ তো পারেনি আমার অসভ্যতা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। মানুষ কেমন নোংরা হয়ে গিয়েছে, এই জন্য বিজ্ঞানের ভাষায় বলা হয়, মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয়, মানব সত্তার দুটি সাইড আছে। কয়টা সাইড? দুইটা সাইড। কয়টা? এই মানুষ পশুর মতো আচরণ করে, আবার এই মানুষ পরিষ্কার একটি জাতির জন্য ফুলস্বরূপ, ঠিক কিনা? কথা বাস্তব কিনা? না বাস্তব?
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করে কারা মানুষ নামে মানুষ আর কারা মানুষ নামে জানোয়ার তাদের প্রকৃত অবস্থা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরে বলেন। পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের এক থেকে কয়েকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়ে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা এই কিতাবটুকু আমি আল্লাহ তোমাদের কাছে নাজিল করেছি, তোমার নবীর কাছে নাজিল করেছি, জাতির পথ প্রদর্শকের জন্য নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে আমি আল্লাহ বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত 114টি সূরা নাজিল করে আমি আল্লাহ তোমাদের জীবন ব্যবস্থার মূল রূপরেখা ঘোষণা করে দিয়েছি। কে করেছে? আল্লাহ। আল্লাহ করেছে। বিসমিল্লাহর বা প্রথম অক্ষর কোরআনের কি? কথা বল বা। এই ভাই, কোরআন শুরু হয়েছে কোন আয়াত দিয়ে? কোরআন শুরু হয়েছে আমাদের এখন যেটা আছে নাজিল হওয়ার নয়, আমাদের কাছে যে লিখিত কোরআন আছে এটার প্রথম অক্ষর কি? তো একেবারে লাস্ট অক্ষর কি? সিন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। তাহলে শেষ অক্ষর কি? সিন। প্রথম অক্ষর বিসমিল্লাহর বা, পবিত্র কোরআনের শেষ অক্ষর সিন। এই দুটি অক্ষরকে যদি আপনি একত্রিত করেন একটা ছোট্ট শব্দ হয় যার নাম হলো বস। বার সিন মিলে কি হয়? বস। বাস মানে কি? চিটাং যাওয়া বাস কি? বাস মানে না যথেষ্ট। মুফাসসিরিন ইকরাম এই কোরআনের আয়াত এবং সূরাগুলোকে রিসার্চ গবেষণা করে মুফাসসিরিন ইকরাম একটি সিদ্ধান্ত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে 114টি সূরা নাযিল করে দুনিয়ার সকল মানুষের ইহকালীন পরকালীন সমস্ত ব্যবস্থাপনা জারি করে মানুষের পারিবারিক, দাম্পত্য, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, রাজনৈতিক সমাধান সবকিছু আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে বলেছেন। কোথাও যেতে হবে না, আমার এই কোরআনের সমাধানের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। আজকে মুসলমান এই কোরআনকে থুইয়া চলে যায় একবার ইন্ডিয়ার দিকে, আবার রাশিয়ার দিকে, আবার কানাডার দিকে, আবার অস্ট্রেলিয়ার দিকে। মনে করে সে ওয়েস্টার্ন কালচার এন্ড সিভিলাইজেশন মানুষের মুক্তি দিতে পারে, শান্তি আনতে পারে, কিন্তু কোরআনের বিরুদ্ধে যত মতবাদ পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে কোন মতবাদ পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারে না। পারছে? পবিত্র কোরআনের বিপরীতে গিয়ে মানুষকে শান্তি, সুশৃঙ্খল একটি সমাজ এবং রাষ্ট্র গঠন করার জন্য পাশ্চাত্য সভ্যতার ইঙ্গিতে পৃথিবীর মধ্যে একটি নতুন মতবাদ আবিষ্কৃত হয়েছিল যার নাম কমিউনিজম, সাম্রাজ্যবাদী মতবাদ। ও মুসলমান মধ্যরার ভাইয়েরা, সন্দীপের মুসলমান শুনুন, এই কমিউনিজম, এই মানব রচিত মতবাদ 70-72 বছর পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে ঘুরেছে শান্তি, সফলতা, স্বাধীনতা দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবে সাকসেস হতে না পেরে আবার রাশিয়া থেকে উৎপত্তি লাভ করে সেখানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আল্লাহু আকবার। পারেনি শান্তি, মুক্তি, সফলতা দিতে পারেনি। কোরআনের বিরুদ্ধে আইন রচনা করে ইসলামের বিরুদ্ধে মানবতার স্লোগান দিয়ে কেউ টিকে থাকতে পারেনি। এরপরে কমিউনিজমের আত্মহত্যার পর নতুন করে আবার সবুজ বিপ্লবকে ডাক দেওয়ার জন্য আবার ক্যাপিটালিজম আমেরিকা থেকে উৎপত্তি লাভ করেছে। পুঁজিবাদী মতবাদ মানুষকে শান্তি দেওয়ার জন্য না পারেনি। এরপরে একের পর এক মতবাদ কোরআন বিরোধী এসে এটাই প্রমাণ করেছে মানুষ আগুনের কয়লা থেকে, আগুন উত্তপ্ত তেল থেকে বাঁচার জন্য জাপ দিল, মানুষ পড়ে গেল আগুনের আঙ্গারা। কথা বুঝে আসে? আমি সেই ঐতিহাসিক আমাদের সেই বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির কথাটাকে আপনাদের সামনে বললাম। যিনি বলেছিলেন প্যারেড ময়দানে, আমি তখন ছোট্ট ছিলাম,
এই কথাটা উচ্চারণ করেছেন আর বলেছেন কুরআন এবং ইসলাম বিরোধী যত মতবাদ পৃথিবীতে এসেছে আসবে, এর মানেই হলো মানুষ তার মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য একজন মানুষ উত্তপ্ত তেলের মধ্যে পড়ে যাচ্ছে, আর সেখান থেকে বাঁচার জন্য যখন সে ঝাঁপ দিচ্ছে, ঝাঁপ দিয়ে দেখলো সে আগুনের আঙ্গারায় পড়ে গেছে। ঠিক কিনা কম? বিপদ আরো কম না বেশি? কথা বলেন, বিপদ আরো কম না বেশি? আরো বেশি। উদাহরণ আরেকটি দিয়ে আপনাদেরকে বুঝায় সন্দীপের জনগণ, আপনি আপনার নৌকা এবং আপনার জানকে হেফাজতের জন্য রাত্রিবেলা আপনার নৌকাকে বাঁচার জন্য মনে করেন মগদরা ঘাটে আপনি কি বানলেন? নৌকা বানলেন। কিছু লোক এসে আপনাকে বললো এটা তো চোরের ঘাট, যদিও এমন নয়, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, এটা তো চোরের ঘাট, সুতরাং সেখানে তুমি নৌকা না বেঁধে, কিস্তি না বেঁধে অমুক জায়গায় কালাফানিয়া অথবা কি বলে যে আপনার ওই গুপ্তছড়া ঘাট অথবা আপনার কি বলে আরো যে ঘাট আছে সেখানে গেলে বললেন যে আমি এখানে ওই ঘাট থেকে বাঁচার জন্য এই ঘাটে নিরাপদে আসলাম, আর শুনতে পেলেন এটা ডাকাতের আড্ডাখানা। আমার কথায় কেউ মাইন্ড করবে, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন ছাড়া পৃথিবীর মধ্যে যত মতবাদ আবিষ্কৃত হবে, যত শান্তির পায়রাকে উড়াবে, শান্তির পতাকা আশ্রয় দেওয়ার জন্য যারাই উড়াবে, তাদের মতবাদটা এমনই হবে আল্লাহর কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে গিয়ে সেই দিকে যাওয়াই মানে হলো চোরের ঘাট থেকে বাঁচার জন্য ডাকাতের কাছে যাওয়া, উত্তপ্ত তেল থেকে বাঁচার জন্য ঝাঁপ দিয়ে আগুনের আঙ্গারায় পড়া। ঠিক কিনা? আজকের বিশ্ব পরিস্থিতি এমনই হচ্ছে। আমরা কোরআনকে দূর করে নিই, কোরআনের সাথে সম্পর্ক না রেখে, ইসলামের সাথে সম্পর্ক না রেখে আমরা আজকে ওয়েস্টার্ন কালচার এন্ড সিভিলাইজেশনের দিকে যখন দৌড়ে যাচ্ছি, আমাদের প্রতিটি ঘরে ঘরে আমাদের অশান্তির দাবানল জ্বলছে। ঠিক কিনা কম? এক নম্বর অশান্তি, স্বামী স্ত্রীর মাঝে কোন ধরনের আমাদের মিল মহব্বত ভালোবাসা নেই। ঠিক কিনা? দুই নম্বর অশান্তি, প্রতিটি সমাজের ঘরে ঘরে সুদের জোয়ার হয়েছে। তিন নম্বর অশান্তি, প্রত্যেকটি মানুষের মধ্যে যেই সন্দীপ ছিল, একটি সোনার দ্বীপ, ইসলাম প্রিয় একটি জনতা। আমি আরো 15 বছর 10 বছর আগে সন্দীপে যখন পা রেখেছি, বয়ান করেছি, তখন দেখেছি আমার মা বোনের রাস্তায় বের হতো, তারা একটি একটি করে ছাতি নিয়ে বের হতো। এখন ছাতা দেখা যায় না। কথা বাস্তব না বাস্তব? আমরা যত আপডেট হচ্ছি, যতই আমরা ডে বাই ডে ডিজিটালাইজেশন, সিভিলাইজেশন, এই যত মডারেশন, আমরা যত আধুনিকতার ছোঁয়া অংশগ্রহণ করছি, আমরা দেখছি আমাদের দিন দিন শান্তি দূর হয়ে অশান্তির দাবানল প্রতিটি সংসার, প্রতিটি সমাজে দাউ দাউ করে জ্বলছে। কেন? বাট হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? কেন আজকের শান্তির জাতি মুসলমান অশান্তিতে কেন ভুগছে? আজকে শান্তি সফলতার জাতি মুসলমান কেন আজকে ইতিহাসের পাতায় আস্থা করে নিক্ষিপ্ত হচ্ছে, অথচ মুসলমান হলো বিজয়ের জাতি? কথা বলে, মুসলমান কোন জাতি? মুসলমান তো কাউকে কর দিয়ে চলে না, মুসলমানকে কর দিতে হয়। কথা বুঝতেছেন আমার ভাইরা, মুরব্বী ভাইরা, আমার কথাগুলো বুঝতেছেন? আমি একটু গঠনমূলক আলোচনা আপনাদের মাঝে করতে আসতে পারি কিনা জানি না। আমি যেখানে যাই মনে করি এটাই আমার শেষ বয়ান, হয়তো বা এটাই আমার শেষ, এজন্য কথাগুলো বলে দেব। ইসলাম কোরআন পৃথিবীর মানুষকে সম্মানিত করেছে। এই মুহূর্তে আমার মনে পড়লো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথা। তিনি বলেছেন, ইন্না কুন্না আরজালাল কওম ফাআজ্জানা আল্লাহু বিল ইসলাম ওয়াল কুরআন। হে জাতি, আমরা ছিলাম একটি নিগৃহীত জাতি, আমাদেরকে সবাই উস্তা দিত, আমাদেরকে কোরআন এবং ইসলাম এসে সম্মানিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা মুসলমান স্বীকার করে না, অমুসলিমেরা স্বীকার করে। ঠিক কিনা কম? গবেষণা করে, রিসার্চ করে বলেছে, কোরআন ওয়াজ নট দ্য
production of Muhammad's own mind, but the book was revealed to Muhammad by Allah. এই কোরআন কোন মানব রচিত গ্রন্থ নয়। Muhammad was not only a prophet, but also was the greatest leader of the world. ইসলামের নবী শুধুমাত্র একজন নবী ছিলেন না, বরং সর্বকালের শ্রেষ্ঠ নেতা। আল্লাহু আকবার। আমার নবী কি শুধুমাত্র একজন নবী ছিলেন? কি ভাই, শুধু ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন এমন নয়। পৃথিবীর বড় বড় দার্শনিকদেরকে প্রশ্ন করুন। বিশ্ববিখ্যাত একজন দার্শনিকের নাম জর্জ বার্নার্ড শ। যদিও তিনি খ্রিস্টান, এই খ্রিস্টান পণ্ডিত জর্জ বার্নার্ড শ পৃথিবীর শ্রেষ্ঠ একজন পণ্ডিত এবং শিক্ষিত ব্যক্তি। তিনি বলেছেন, দুনিয়ার মানুষেরা, যদি তোমরা পৃথিবীর কাউকে নেতা মানতে চাও, আমার চোখের সামনে লেনিনের জীবনী আছে, কার্ল মার্কসের আছে, অ্যারিস্টটলের আছে, সক্রেটিসের আছে, আব্রাহাম লিঙ্কনের আছে, বড় বড় দার্শনিকের লিস্ট আমার সামনে আছে। আমি কারো জীবনীতে এত সুন্দর জীবনী পাই নাই। তোমরা যদি একজন মানুষকে, একজন মহান ব্যক্তিকে নেতা মানতে পারো, গোটা দুনিয়ার মধ্যে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তির হাওয়া চালু হয়ে যাবে। আল্লাহু আকবার। একজন খ্রিস্টান বলে, কে বলেন? যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেছেন তারা জানেন। ঐতিহাসিক জর্জ বার্নার্ড শ বলেন, if all the world was united one leader, Muhammad sallallahu alaihi wasallam would have been the best treated man to lead the people of various creeds, dogmas and ideas to peace and happiness. একজন বড় দার্শনিক খ্রিস্টান হয়ে বলেছেন, ও বিশ্বের মানুষেরা, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প নয়, রাশিয়ার ভ্লাদিমির পুতিন নয়, বিশ্বের কোন সৌদি আরব নয়, কানাডা নয়, অস্ট্রেলিয়া নয়, ইন্ডিয়ার নরেন্দ্র মোদী নয়। কিবা বিশ্বের নেতৃত্বের চেয়ার আমি খ্রিস্টান হয়ে আমার চোখের সামনে কাউকে দেখি না। একমাত্র আমার চোখের সামনে যে মহান ব্যক্তির কথা স্মরণ করে, তিনি বিশ্ব নবী ছাড়া আর কেউ নয়। আল্লাহু আকবার। বিশ্ব নবী ছাড়া আর কেউ নয়। যেই প্যারা নবী তার দীর্ঘ 23 বছরের কঠোর পরিশ্রম আর মেহনতে একটি অসভ্য জাতিকে সুসভ্য জাতিতে পরিণত করেছে। যেই মানুষগুলো হাইওয়ান ছিল, সেই মানুষগুলোকে সুমানুষে পরিণত করেছে। ঠিক কিনা? কারণ মানুষ যখন তার মনুষ্যত্বের আচরণ থেকে সরে গিয়ে পশুত্বের আচরণ গ্রহণ করে, তখন এই মানুষ চুরি করতে চিন্তা করে না, ডাকাতি করতে চিন্তা করে না, গোলাগুলি করতে চিন্তা করে না। কারণ তার চোখের সামনে শুধু নেশার নেশা দেখে, তার চোখের সামনে জবাবদিহিতা দেখে না। কথা বাস্তব কিনা? যার জ্বলন্ত প্রমাণ, গত 17 বছর বাংলাদেশের জমিনের মধ্যে একটি সম্প্রদায় করেছিল। ঠিক কিনা? কম কথা কি খারাপ লাগে আপনাদের কাছে? এটা আমার কথা নয়, আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে বলেন, এই কোরআন নাজিল হয়, এই ইসলাম পৃথিবীর মধ্যে এসে, আমার প্যারা নবী দুনিয়ার মধ্যে এসে মানুষগুলাকে এত সুন্দর ভাবে চাটিবাই করে দিয়েছেন, এত সুন্দর ভাবে বাস্তবতার মানুষ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, মানুষের মধ্যে দুই দিক যেমন আছে, দুই দিকের মধ্যে একটি খারাপ আর একটি ভালো দিক। ভালো দিকটি আল্লাহ পাক দুনিয়ার মানুষকে চরিত্র উন্নত করে দিয়েছেন। কে করেছেন? কে করেছেন? এই কোরআন দিয়ে। কি দিয়ে? সে আলোচনাটুকু করবো আপনাদের সামনে। মানুষ কেন খারাপ হয়ে যায়, আবার সে খারাপ মানুষ কি কারণে ভালো হয়ে যায়, তাহলে তো আমাদের সব ঠিক হবে। ওয়াজ করি 1000 বছর ধরে, 100 বছর ধরে, যুগ যুগ ধরে, কিন্তু আমাদের কাজ হচ্ছে না। ওয়াজ শুনে আমার যদি পরিবর্তন হয়ে যায়, আমি ক্যারেক্টারলেস মানুষ যদি ক্যারেক্টারাইজেশনে চলে আসি, আমার মধ্যে চরিত্র যদি উন্নত হয়ে যায়, আমার মতো সুপুরুষ আর উন্নত মানুষ পৃথিবীর মধ্যে নাই। ঠিক কিনা? উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু জাহাল উতবা সাহেবের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর রাসূলের মাথা আনার জন্য হযরত ওমর রওনা দিলেন। কি ভাই ঠিক কিনা? ওমরের নেশা হলো মুহাম্মদের মাথা আনতে হবে। আবু জাহাল ঘোষণা করেছে যে মুহাম্মদের মাথা আনে দিবে, তাকে আমি এত এত পুরস্কার করব। কেউই রাজি হয় নাই। হযরত ওমর দাঁড়ায় রাজি হলেন, টকবকে যুবক।
ওমর চিন্তা করলেন, মুহাম্মদের মাথা যদি আনতে পারি আমি যুবকের শ্রেষ্ঠ যুবক সার্টিফিকেট পাবো। হযরত ওমর অদম্য নেশায় রওনা হলেন। রওনা হতে গিয়ে তার বাড়ির পাশ দিয়ে যখন চলে যাচ্ছেন, হঠাৎ করে তার বোন বগলিপতির মুখে কেমন যেন একটি আওয়াজ শুনছেন, কি সুমধুর কণ্ঠ। তারা পবিত্র কোরআন তেলাওয়াত করছে, আর সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক নূর ছড়ায়া দিয়েছে। হযরত ওমরের বোন এবং বগলিপতি কোরআন তেলাওয়াত করে বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। এভাবে যখন তেলাওয়াত করলেন, হযরত ওমর নেশা করে গেছে। কি করে গেছে? নেশা বলতে কি? নেশা খেয়েছে এমন না, তার নেশা হলো আবু জাহেলের এজেন্ডা বাস্তবায়ন করা। কিছু মানুষের এমন আছে না, যাদের নেশা ছিল। আমাদের বাংলাদেশের একটি কিংবদন্তি সন্তান, সূর্য সন্তান ছিল ওসমান শরীফ হাদি, ঠিক কিনা? একদল এক গ্রুপের নেশা ছিল তাকে খুন করা, তাকে শহীদ করে দিয়েছে। এরকম কিছু মানুষের নেশা থাকে। এইভাবে অসৎ চরিত্রের মানুষগুলো অসৎ নেশাটাকে সুনেশায়, সৎ নেশায় পরিণত করার জন্য এই কোরআন আল্লাহ নাযিল করেছেন। হযরত ওমর তার বোন বগলিপতির কোরআন তেলাওয়াত শুনে তার মাইন্ড চেঞ্জ হয়ে গেল। টিকতে না পেরে হযরত ওমর তার বোনকে পিটাইয়া রক্তাক্ত করে ফেলল। বললাম, কি পড়তেছিল তুই? পড়ার কারণে আমার অ্যাকশন হয়ে গেল, কলিজার মধ্যে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেল, আমার নেশা চেঞ্জ হয়ে গেল। তুমি এমন কি পড়লা আমাকে দেখাও। হযরত ওমরের বোন বললেন, না না, তুমি তো নাপাক, কালিমা পড়া ছাড়া তোমাকে এই পবিত্র জিনিস দেখানো যাবে না। আল্লাহু আকবার। এই কোরআন যারা খোলে, যারা দেখে, যারা পড়ে, তাদেরকে আল্লাহ দুনিয়াতে সম্মানিত করে দিয়েছে। এই জন্য কবি ইকবাল বলেন, ज़माने में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, वो ज़माने में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, और तुम ज़लील खार हुए तारिके कुरआन होकर। ওরাই সম্মানিত ছিলেন কোরআনকে বক্ষে ধারণ করে। প্রতিটি সেক্টরে কোরআন ছিল, এই জন্য সম্মানিত ছিলেন, ঠিক কিনা? পথ চলেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন এই কোরআন দিয়ে, এই জন্য রাষ্ট্রে চোর ছিল না, বাটপার ছিল না, ঠিক কিনা? এই কোরআন দিয়ে আইন পরিচালনা করেছেন, এই জন্য সে আইন দিয়ে দলের লোক পার হয়ে যায়, বিরোধী দলীয় লোক আইনের কাঠগড়ায় দাঁড়ায়। এমন আইন এই কোরআনের মধ্যে নেই। আল্লাহু আকবার, ঠিক কিনা? এই কোরআন তো আমার একটি সংবিধান, যা হাড়ে হাড়ে ফলো করছে, ট্যার পাচ্ছে সে আফগানিস্তান নামক বর্তমান একটি রাষ্ট্র, যারা কোরআনকে সামনে নিয়ে তাদের সব কিছু পরিচালনা করছে। সুবহানাল্লাহ। হযরত ওমরের মাইন্ড চেঞ্জ হয়ে গেল। বোন বললেন, আগে চলো মুহাম্মদের কাছে গিয়ে তোমার নবায়ন করে নেই, তোমার নেশা চেঞ্জ করে নেই। হযরত ওমরের কাছে গিয়ে যখন নাকি ওমরকে নিয়ে রাসূলের দরবারে গেলেন, আল্লাহর রাসূল মসজিদ থেকে তাকায়া মুস্কি হাসি দিয়ে ওমরের দিকে তাকায় বললেন, ওমর রে, আয় আয়, আমি একটু আগে তোর মুসলমান হওয়ার জন্য দোয়া করেছি। হযরত ওমর রাসূলের দিকে তাকায় গেছিল মাথা আনার জন্য, নিজের মাথা দিয়ে আসলো। রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, আমি আপনার উপরে আপনার প্রেমে আসক্ত হয়ে গিয়ে আমি আপনার উপরে কালিমা পড়ে আপনার হাতে বায়াত করে আমি মুসলমান হলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে রাসূলকে বলেছেন, ইয়া মুহাম্মদ, আপনার কাছে তিনটা প্রশ্ন জানতে চাই। কি ওমর কি হয়ে গেল দেখেন, আমরা সকলেই জানি। আমি ঘটনা পুনরাবৃত্ত করা নয়, ঘটনাকে স্মরণ করিয়ে দেওয়া, কি হারিয়ে ফেলেছি
যার কারণে অশান্তির দাবা যারা দরকার আছে না শুনবেন তো আলোচনা ইনশাআল্লাহ। দয়া করে উঠা বসা করবেন না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা রাজি আছেন একটু নারায়ে তাকবীর দিয়ে স্লোগান দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামা ইকরাম যেখানে, আল্লাহ আমাদের কবুল করবেন আমিন। আল্লাহ আমাদের জজবা বাড়ায় দিন বলেন আমিন। হযরত ওমর রাসূলকে প্রশ্ন করলেন, ও আমার নবী, আপনাকে আমি ভুল বুঝেছি, আপনার বিরুদ্ধে আমাকে পাঠিয়েছেন। আপনার কাছে আমি তিনটি প্রশ্ন করতে চাই। এক নম্বর প্রশ্ন হলো, নবী আপনি কি সত্য নবী কিনা আমাকে জানাতে হবে। দুই নম্বর প্রশ্ন, আপনার কাছে যে কোরআন আসছে কোরআন কি সত্য কিনা। তিন নম্বর প্রশ্ন, যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন বলছেন সেই ইসলাম কি সত্য ধর্ম কিনা। হযরত ওমরকে রাসূল ডাক দিয়ে বললেন, ওমর রে, তোমার কি বিশ্বাস হয় না? হযরত ওমর বললেন, বিশ্বাস হয়, কিন্তু মনটাকে ভালো করে বোঝানোর জন্য প্রশ্ন করলাম। আল্লাহর নবী ওমরের দিকে তাকায় বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওরে ওমর শুনে রাখো, যে আল্লাহর হাতে আমার জান, সে আল্লাহর শপথ করে আমি তোমাকে বললাম, এই কোরআন সত্য, ইসলাম সত্য, আমি নবী সত্য। যুগ যুগ ধরে যত গবেষণা হবে, যত রিসার্চ হবে, কেউ কোনোদিন ভুল বের করতে পারবে না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোরআন সত্য হয়, আপনি নবী সত্য হন, ইসলাম সত্য হয়, তাহলে ইসলাম কেন গোপনে চলবে? আজকের পর থেকে ইসলাম আর কোনো গোপনে চলতে পারে না। ওমর কালিমা পড়ে মুসলমান হয়েছে, সুতরাং এখনই আমাদের দরকার, আমরা এখনই ইসলামকে জোরে সোরে প্রচার করব। যারা এই ইসলামের বিরুদ্ধে একসেনে যাবে, তার কল্লা দ্বিখণ্ডিত হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত ওমর রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে নারায়ে তাকবীর স্লোগান দিয়েছেন বিশ্ববিখ্যাত মনীষী এবং ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। হযরত ওমরের এই কর্মকাণ্ড পৃথিবীর মানুষ দেখছে কি দেখে নাই? কবি শায়ের সুন্দর ভাষায় বলেন, दुर्पेशानी ने तेरे कद रूह को दरिया कर दिया, दुर्पेशानी ने तेरे कद रूह को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, जो नते खुद राह पर आओ रूह के हादी बन गया, जो नते खुद राह पर आओ रूह के हादी बन गया, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। যিনি ছিলেন না ইসলামের সৈনিক, হয়ে গেলেন ইসলামের কর্ণধার, সে ওমর বলেছেন, ইন্না কুন্না আরজালাল কওম ফাআজ্জালাল্লাহু মিন ইসলাম ওয়াল কুরআন। আমরা ছিলাম পৃথিবীর মধ্যে একেবারে পদদলিত জাতি, নিষ্পেষিত জাতি, আমাদেরকে কেউ কোনোভাবে মূল্যায়ন করতো না। ইসলাম কোরআন এসে আমাদেরকে পৃথিবীর মধ্যে সম্মানিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ভাই আপনাদের কাছে এই এতক্ষণের আলোচনা একটা রিপোর্ট রেজাল্ট আমি শুনতে চাই, দিতে পারবেন? শুধু শুনলেই হবে না, আমাকে জবাব দিতে হবে। এটা আমার অভ্যাস। যারা আমার বয়ানে সন্দীপে 10-15 বছর শুনছেন, আমি কবরস্থানে ওয়াজ করতে পারি না। আমার অভ্যাস হলো ইয়েস নো ভেরি গুড মাতামাতি করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বুড়া জোয়ান হয়ে যেতে হবে, কি ভাই? জোয়ান আরো টকবকে যুবক হইতে হবে, ঠিক কিনা? রাসূলের ইশক প্রেম আমার ভিতরে, কোরআনের মহব্বত আমার ভিতরে, আল্লাহর মহব্বত যখন জেগে উঠবে, তখন মানুষ আর অন্ধকারে থাকে না, আলোকিত হয়ে যায়, ঠিক কিনা কর? এই জন্য কবি তার ইসলামী সঙ্গীত শিল্পী তার ভাষায় বলেন, কি সুন্দর ভাষায় বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। পারেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, তারা পৃথিবীর মধ্যে সব আন্ধারকে আলোকিত করে দিতে পারে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? সে হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ইসলামের চাদরে আসা শুরু করলেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন বাস্তবায়ন করা শুরু করে হযরত ওমর খোলা তরবারি বের করে নিয়ে খাপ থেকে বের করে কাবা শরীফের প্রান্তরে গিয়ে ডাক দেওয়া শুরু করলেন, ও আবু জাহল, ও বাবা সাহেব, শুনে রাখো, আজকের পর থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছে ওমর, যদি কেউ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে অ্যাকশনে যাও, আমি ওমর তোমার মাথাকে আলোক করতে একটু চিন্তা করব না। রিসার্চ হয়েছে, গবেষণা হয়েছে, আমার এই কোরআন এবং ইসলাম দিয়ে একটি সমাজকে রাসূল মাদকাসক্ত সমাজ। আজকে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি, জায়গায় জায়গায় ব্যারিকেড, জায়গায় জায়গায় আমরা বিভিন্ন তল্লাশি চেকিং চলছে, মাদক বন্ধ হচ্ছে, ঠিক কিনা করে? আমার আল্লাহ বলেছেন কোরআনে মেডিসিন আছে মাদক বন্ধ হওয়ার জন্য, আমার রাসূল সেই মেডিসিন অ্যাপ্লাই করেছেন। 13 বছরের জীবনে মদিনায় যখন গিয়ে মাদকের বিরুদ্ধে আয়াত শুরু হয়েছে, সকল সাহাবা একরাম, সকল মদিনাবাসী মদের বোতল এবং মটকা মাটির মধ্যে ঢেলে দিয়েছি আর বলেছেন ইনতাহাইনা ইনতাহাইনা, আজকের পর থেকে আমরা মদের সাথে নেই। আল্লাহু আকবার। পৃথিবীর কোন সাম্রাজ্য, পৃথিবীর কোন আইন করেছে পারেনি। নারী আসক্ত সমাজ ছিল সেই আরব, এত খারাপ আরব ছিল, সেই নারী আসক্ত সমাজকে সুন্দরভাবে সাজিয়েছেন, নারীদের প্রতি মহব্বত ভালোবাসা সৃষ্টি করেছেন আল্লাহ কোরআন দিয়ে। সেই কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। এই কিতাব দিয়ে, এই কোরআন দিয়ে একটি অসুস্থ সমাজকে সুস্থ বানিয়েছেন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবীকে ঐতিহাসিক মাইকেল ইসহাক, একজন খ্রিস্টান জ্যোতির্বিজ্ঞানী হওয়া সত্ত্বেও বলেছেন, মুহাম্মদ was not only a prophet but also was the greatest leader of the world. ইসলামের নবী শুধু একজন নবী নন, বরং সর্বকালের লিডার হলেন আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি ইংল্যান্ডের ন্যাশনাল মিউজিয়ামের সামনে গিয়ে দেখেন, পৃথিবীর কোন মনীষীর নাম নেই, আছে আমার প্যারা নবীর নাম, যদিও খ্রিস্টান, যদিও ইহুদি, তাদের সেখানে লেখা আছে, মিউজিয়ামের সামনে লেখা আছে, as a father, as a teacher, as a lawgiver, as a reformer of the society, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. শ্রেষ্ঠ পিতা পৃথিবীর মধ্যে কেউ নন, আমার নবী। শ্রেষ্ঠ শিক্ষক পৃথিবীর মধ্যে কেউ নন, আমার নবী। শ্রেষ্ঠ সমাজ সংস্কারক পৃথিবীর মধ্যে কেউই ছিলেন না, ছিলেন আমার নবী। শ্রেষ্ঠ একজন রাষ্ট্রবিদ, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, রাষ্ট্রকে সংস্কার করে একটি জাতিকে সমুন্নত জাতি করার জন্য পৃথিবীর মধ্যে যদি কোনো মহামনীষী থাকে, বিশ্ব নবী ছাড়া আর কেউ নয়। কথা বলেন ঠিক কিনা? এই কথা আমার না আল্লাহ, আমার না আল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে ঘোষণা করে, চ্যালেঞ্জ করে 1500 বছর আগে বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুনে রাখো, নোট করে রাখো, আমি আল্লাহ 1500 বছর আগে ঘোষণা করলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। You have indeed the noble paradigm and the messenger of Allah. আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, দুনিয়ার মানুষেরা আদর্শ কি লেনিন থেকে নিতে হবে, কার্ল মার্কস থেকে নিতে হবে, আদর্শ কি সেই ভ্লাদিমির পুতিন থেকে, আর ডোনাল্ড ট্রাম্প থেকে, আর জো বাইডেন থেকে, আব্রাহাম লিঙ্কন থেকে নিতে হবে? আদর্শ তো আমি আল্লাহ আমার রসুলের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই রসুলকে আমরা ভুলে গেছি, সেই রসুলকে আমরা, রসুলকে সেই ভালোবাসা ভুলে গিয়েছি, রসুলকে মানা ভুলে গিয়েছি। এই জন্য কবি ইকবাল, বিখ্যাত ইকবাল দার্শনিক কবি বলেন, দুনিয়ার মানুষরা শোনো, रह गया रस्म आज़ाद रोहे बलाली न रही, रह गया रस्म आज़ाद रोहे बलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। আজানের এই প্রথা আছে নাই বেলালি প্রাণের ছাড়া, আজানের এই প্রথা আছে নাই বেলালি প্রাণের ছাড়া,
ফলসফার থাকলে কি হয়, গজালির ওই শিক্ষা ছাড়া। ঠিক কি না? আজকে শিক্ষা আছে, আমাদের ইমাম গজালির দার্শনিকের শিক্ষা নেই। আজকে আমাদের রাষ্ট্র পরিচালনা আছে, ওমর যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, বিশ্বনবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেটা নিয়ে আছে আছে। আমরা রাষ্ট্র পরিচালনার দোহাই দিই, আমরা দফা ঘোষণা করি, আমরা কেউ কেউ বলে বলি আমরা ইসলামে শরিয়া চাই না। ইসলামে শরিয়া যে কত উপকার, কত বাস্তবতা, সেটা দুনিয়ার মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে ইসলামে শরিয়াতে না থাকার কারণে। ঠিক কি? আজকের ঘরে ঘরে অশান্তির দাবানল চলছে ইসলামী শরিয়া না থাকার কারণে। আজকে পর্দার ব্যাঘাত করছে ইসলামী শরিয়া না থাকার কারণে। আজকে আইন অনুযায়ী শাসন হচ্ছে না ইসলামী শরিয়া না থাকার কারণে। আজকে জাতিতে জাতিতে দ্বন্দ্ব, কলহ, যুদ্ধ বিগ্রহ লেগে আছে ইসলামী শরিয়া না থাকার কারণে। কিনা? এটাই বাস্তবতা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার বলতে হবে, তাহলে অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে। আল্লাহ নিজেই বলেন আমার কাছে মনোনীত ধর্মের নাম কি। কথাগুলো বুঝতেছেন? আমার কাছে ইসলাম ছাড়া যদি তুমি অন্য কিছু গ্রহণ করতে চাও, মাস্ট নট বি অ্যাকসেপ্টেড, মাস্ট বি রিজেক্টেড। সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। দুনিয়াতে সেই জাতি ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে তো ক্ষতিগ্রস্ত আছে, জাহান্নাম ছাড়া উপায় নেই। আজকের 200 কোটি মুসলমান বিশ্বে নেতৃত্ব দেওয়ার কথা, সেই 200 কোটি মুসলমান আজকে একটা ছোট্ট রাষ্ট্র ইসরায়েলের আঘাতে শেষ। কথা ঠিক কি? অথচ মুসলমান তো বীরের জাতি। আমি আপনাদেরকে একটি ফিরিস্তি দেখাই। রাসূল মক্কা থেকে নির্যাতিত হয়ে মদিনায় গেলেন। মদিনায় বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, মাত্র মুসলমান 313 জন, কাফের ছিল 1000। বিজয় কাদের হয়েছে? আরে কথা কয় না? উহুদের যুদ্ধে বিজয় মুসলমানের, হুনাইনের যুদ্ধে বিজয় মুসলমানের, খন্দকের যুদ্ধ বিজয় মুসলমানের। বহুদলীয় গজওয়ে আহজাব বলা হয়, যেই খন্দককে বহুদলীয় ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে চলেছে, সেখানে গজওয়ে খন্দকের মধ্যে বিজয় মুসলমানের। শুধু তাই নয়, মুতা নামক একটি যুদ্ধ পৃথিবীর ইতিহাসে ছিল, মুসলমানের সংখ্যা মাত্র 3000, কাফেরের সংখ্যা 2 লক্ষ, সেখানেও বিজয় কার? ইসরায়েল নামক ছোট্ট রাষ্ট্র মুসলমান সারা পৃথিবীতে প্রস্তাব করে দিলে এরা প্রস্তাবের বন্যায় ভেসে যাবে। ঠিক কিনা? গাজা নামক একটা রাষ্ট্র শেষ করে দিল। আজকে মুসলমান দলাদলি শুরু করেছে। ঠিক কিনা? মুসলমান কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, এগুলো আমি পছন্দ করি না। টুপি নিয়ে সমস্যা, দাড়ি নিয়ে সমস্যা, জামা নিয়ে সমস্যা, দিস এন্ড দিস, কত ফারাক। এগুলো ইহুদিদের ষড়যন্ত্র। কোন পার্থক্য মুসলমানের হতে পারে না। মুসলমান তার কি আল্লাহ বিশ্বাস করে। ঠিক কিনা? সেই কবি ইকবালের কথা আমার আবার মনে পড়লো। তিনি বলেন, منفعت ہے اس قوم کی نقصان بھی ہے، ایک ہی سب کا نبی دین بھی ایمان بھی ہے، حرم پاک بھی اللہ بھی قرآن بھی ہے، کچھ بڑی بات تھی ہوتے جو مسلمان بھی ہے، জাতি হিসাবে লক্ষ্য করতে মুসলমানের উভয় একই, নবী বলো, কাবা বলো, ধর্ম বলো, তাহাও একই, কোরআন বলো, আল্লাহ বলো, রাসূল বলো, তাহাও একই। তবে কি যে কঠিন ছিল হতো যদি তারাও একই। কোথাও আবার যাত্র বিমান, কোথাও আবার দলাদলি, এসব কি আর বাবের মাঝে মহান হওয়ার ক্রিয়া বলি। তিনটি কবিতার পংক্তিতে বাস্তবতাটা ফুটে এসেছে। আজকে কেন মুসলমানের দলাদলি করে? কেন মুসলমান দলাদলি করে? মুসলমান তো কোরআনের সামনে সব সমান। আপনারা আমাকে বলুন, যখন হজ উমরা করতে যায় তখন সব পার্টি একসাথে যায় কিনা?
রাসূলের রওজা মুবারকের মধ্যে সামনে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি সালাতু সালাম দিই। তাহলে কেন এত দলাদলি? আমরা তো ছিলাম এক জাত, আমরা তো ছিলাম এক প্লট, আমরা তো ছিলাম একই জাতের, একই কোরআনের কথা বলি, ঠিক কিনা? রাসূল এসেছেন বহু জাতকে এক জাত বানানোর জন্য। রাসূল মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যান, আমি যখন আমার এমপিল থিসিসের মধ্যে সেই বিষয়গুলো তুলে ধরছি, যে বিশ্বনবী বায়োগ্রাফি অফ দ্য প্রফেট, আমার নবীর সিরাত কেমন ছিল, যে রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে দেখলেন বহু দলীয় সমস্যা, ভাই ঠিক কিনা? হিন্দু এক পাশ, বৌদ্ধ এক পাশ, খ্রিস্টান এক পাশ, সবাই সবার জিকির তুলে আসছে। রাসূল সর্বপ্রথম সকলকে একত্রিত করে সকল ষড়যন্ত্র দূর করে আল্লাহ রাসূল এক পরাক্রমে এসে একটি সনদ ঘোষণা করেছেন, যার নাম মদিনা সনদ। কথা বাস্তব কিনা? যেটা সব সরকার ক্ষমতা আসলে বলে আমরা মদিনা সনদের আলোকে রাষ্ট্র চালাতে চাই, এটা হলো ভাউতাবাদ। কি ভাই, মদিনা সনদের আলোকে যদি রাষ্ট্র চালায় এই দেশে চোর থাকবে না। কথা কয় না? আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? মাতন পরিবত লাগে, হ্যাঁ ঠিক আছে? যদি মদিনা সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা করা হয়, এই চেয়ার দিয়ে গাদাগাদি করা যাবে না। রাসূল সকলকে, সকল গোত্রে, আপনারা রিসার্চ করে দেখেন ঐতিহাসিক পিকে হিস্ট্রি। আমি কেন কিছু গবেষকদের কথা আপনাদের সামনে বলি? আমাদের সমাজে কিছু নাস্তিক আছে, যারা গবেষকদের কথা বললে আসতে দমে যায়, কুরআন হাদিসের কথা বললে এরা মানে না। যখন তাদের ওস্তাদ, তাদের শিক্ষকের কথা বলি, তখন তারা বলবে হ্যাঁ ঠিক। ঐতিহাসিক পিকে হিস্ট্রি, যিনি ছিলেন একজন ইসলামের সমালোচক, আজীবন সমালোচনা করেছে রাসূলের মদিনা সনদের কাছে এসে পিকে হিস্ট্রি বলেছেন, ইট ওয়াজ দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে এমন সনদ, এমন সংবিধান রোম করতে পারেনি, পারস্য করতে পারেনি, ইটালি করতে পারেনি, কোন সভ্যতা করতে পারেনি। প্যার নবী করেছেন, তার বিরোধিতা করা যাবে না। আল্লাহ 47টি ধারা সম্বলিত এই মদিনা সনদ দিয়ে রাসূল বহু জাতিকে একত্রিত করেছেন, স্লোগান দিয়েছেন কালিমা, স্লোগান দিয়েছেন ইসলামের। যারা হিন্দু ছিল তারাও রাসূলের কাছে আশ্রয় গ্রহণ করত, যারা বৌদ্ধ ছিল তারাও আশ্রয় গ্রহণ করত, যারা ইহুদি ছিল তারাও রাসূলের কাছে আশ্রয় গ্রহণ করত। আজকে মুসলমান বহু জাতিতে বিভক্ত হয়ে যাওয়ার কারণে, বহু দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে ছোট্ট একটি জারজ রাষ্ট্র ইসরায়েল মুসলমানকে লাথি মারছে, ঠিক কিনা? বাস্তব না বাস্তব? অথচ আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করে বলেন, বলবো বলবো মহান রব্বুল আলামিন এই কোরআনে একটি সূরা নাযিল করেছেন, সূরা নূর। সূরার নাম কি? নূর। এই সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ওয়া'আদাল্লাহু লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا. الله أكبر. এই আয়াত কে নাযিল করেছেন? কে? আল্লাহ। আমি কি বানায় বলতেছি? কোরআনে আছে। আল্লাহ পাক বলেন, আহে দুনিয়ার মুমিন মুসলমান, কাকে বলতেছে? মুসলমান, মানুষ না, মুসলমান। শুধু মানুষ বললে তো সব মানুষ অন্তর্ভুক্ত। কাদেরকে বলতেছেন? মুসলমান। সকল মুসলমানকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, বাংলাদেশের মুসলমান নয়, সৌদি আরব, কাতারের, আরব আমিরাতের মুসলমান নয়, সারা পৃথিবীর সকল রাষ্ট্রের সকল মুসলমানকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও মুসলমান শোনো। কি বলতেছেন? আল্লাহ বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, I will grant them in the land.
আমি আল্লাহ তোমাদের সকল মুসলমানকে শাসন ক্ষমতা, সারা পৃথিবীর সকল শাসন ক্ষমতা এবং এর চেয়ার আমি আল্লাহ মুসলমানদের হাতে দিব। সুবহানাল্লাহ। কোরআনের কথা কিনা? কোরআনের কথা কিনা? দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে ইসলাম ধর্ম মনোনীত, সর্বস্বীকৃত, সর্বজনীন ধর্ম ঘোষণা করেছি, এই ধর্মকে আমি আল্লাহ ইসলামের সুউচ্চ মর্যাদায় সারা পৃথিবীর মধ্যে রেখে দিব। কেউ কোনোদিন ধর্ম নিয়ে আঘাত করতে পারবে না। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন, দুনিয়ার মুমিন মুসলমানেরা রে, তোমাদের সকল মুসলমানকে আমি আল্লাহ সকল অমুসলিমদের নির্যাতনের হাত থেকে হেফাজত করব। কয়টা ওয়াদা? হ্যাঁ, এবার আমার সাথে জবাব দিতে হবে। 1 নম্বর ওয়াদাটা কি? সারা পৃথিবীর চেয়ার কার হাতে থাকবে? এখন কার হাতে? মুসলমানের হাতে না মুসলমানের হাতে? অমুসলমানের হাতে। যদিও 57টি মুসলিম রাষ্ট্র মুসলমান, নাম কেউ আছে। দ্বিতীয় নম্বর, ইসলাম ধর্মকে সুউচ্চ মর্যাদা আছে না দিন দিন ইসলামকে কলুষিত করা হচ্ছে। 3 নম্বর, সারা পৃথিবীতে মুসলমান নিরাপত্তাহীনতায় নিরাপত্তায় থাকবে। কই নিরাপত্তা আছে না নিরাপত্তাহীনতায় আছে? নিরাপত্তা। আল্লাহ যে 3টে ওয়াদা করলেন, ওয়াদা পূরণ হয়েছে? নাউজুবিল্লাহ। আল্লাহকে মিথ্যা কথা বলা। এই হাবেশ সাহেব আছেন নি? কেউ আছে? কেউ হাবেশ সাহেব? হ্যাঁ, হাত তোলেন। আমি কি আয়াতটা কি ভুল করছি? কে হাবেশ সাহেবকে হাত তোলো? কথা কয় না। হাবেশ সাহেব নাই। প্রতি ঘরে হাবেশ তৈরি করতে হবে। হাবেশ তৈরি করতে হবে। আমাদের অভাব। এই কি সমস্যাগুলো আসতেছি, কি কি সমস্যা আমাদের আসতেছে, কোরআন বলছে, ইসলাম বলছে। কি শোনার দরকার আছে? আমি যে আয়াতগুলো বলছি একটু ভুল বলে নেই, সত্যিকার অর্থে সার্চ দিয়ে দেখেন কোরআন সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ বলেন, 3টে ওয়াদা তোমাদের কাছে করেছি। কয়টা? এই 3টে ওয়াদা আমি আল্লাহ তোমাদের কাছে পূরণ করবো, আগেও করছি। কিন্তু আমরা বাস্তবতায় দেখি একটা ওয়াদা কি হয়নি, পূরণ হয়নি। কি ভাই, ঠিক কিনা? তা আল্লাহ ওয়াদা পূরণ করবেন। আল্লাহ বলছেন, কার কাছে ওয়াদা করছি? তোমাদের নামের মুসলমান, যে মুসলমান নাম নামাজ পড়ে না ঠিক মতো, যে মুসলমান নাম তোমার নবীকে ছুরি দেওয়া হয়, তোমার নবীর বিরুদ্ধে কথা বলা হয়, তোমার সেই নবীর ইশক এবং প্রেম তোমার জ্বলে উঠে না। কিসের মুসলমান? তুমি মুসলমান, সারা পৃথিবীতে মুসলমানের উপর জুলুম নির্যাতন হয়, আর তুমি বাংলাদেশে বসে তুমি হাসো, আমাকে তো ধরে নাই। ঠিক কিনা? বাস্তবতাই তাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস আপনাদের কাছে বলছি। وقال النبي صلى الله عليه وسلم المسلمون كرجل واحد। আল্লাহ নবী বলেন, পৃথিবীর সকল মুসলমান একটি দেহের মতো, একটি বডির মতো। যদি একটি দেহের নখের মধ্যে আঘাত লাগে, পুরা শরীরে খবর হয় কি হয় না? আল্লাহ রাসূল বলেন, সারা পৃথিবীর মুসলমান কোথাও আঘাত হলে অন্য মুসলমান বসে থাকতে পারে না। উদাহরণ দিয়ে বলি, রাসূল যখন হুদাইবিয়া, শুনছেন, স্টাডি করা দরকার। আমরা তো স্টাডি করি না, পড়াশোনা করি না, পড়ার দরকার আছে। বুখারী শরীফ পড়ব, আমি নগদ টাটকা পড়ে আসি। হুদাইবিয়ার সময় এই হুদাইবিয়া নামক জায়গাতে রাসূল উপস্থিত হলেন। উমরা করার জন্য আল্লাহ রাসূল যাবেন সাহাবীদেরকে নিয়ে। ইতিমধ্যে হযরত ওসমানকে পাঠাইছেন। অনেক ঘটনা আছে। ওসমানকে পাঠানোর পরে খবর আসছে হযরত ওসমানকে তারা হত্যা করে ফেলছে, শহীদ করে ফেলছে। আল্লাহ রাসূল হযরত ওসমানের বদলার জন্য বলেছেন, আমার হাতে সকলে বায়াত গ্রহণ করে। আল্লাহু আকবার। সকল সাহাবীরা বললেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। আমরা রাসূলের হাতে বায়াত গ্রহণ করলাম। রাসূল যেভাবে দিক নির্দেশনা দিবেন সেইভাবে আমরা আগাবো। আল্লাহ রাসূল বলেছেন, উসমানকে যদি শহীদ করা হয়
আমি মোহাম্মদ বসে থাকবো না, তার বদলা নেওয়ার জন্য সকলে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহু আকবার। আজকে ফিলিস্তিনের মুসলমানের উপরে আঘাত করে শেষ করে দেওয়া হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। তাদের বোমার আঘাতে ছোট্ট শিশু, কোলের সন্তান, গোলাপের পাপড়ির মতো শিশু বোমার আঘাতে এমন ভাবে আসমানে উঠে যাচ্ছে। এবার কথা ঠিক কিনা বলে? 57টি মুসলিম রাষ্ট্রের কলিজার মধ্যে আঘাত লাগে না। কিসের মুসলমান? कलब में सूझ नहीं, रोग में एहसास नहीं, कलब में सूझ नहीं, रोग में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं। रोहे नहीं अनुभूति अंतरे ना জ্বালা আছে, रोहे नहीं अनुभूति अंतरे ना জ্বালা আছে, মোহাম্মদের पैगामेर ওই মর্যাদা নাই তোদের কাছে। শুধু নবী নবী বলি, নবীর প্রেম আর নবীর বাস্তবতাটা কি আমাদের মাঝে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3টা ওয়াদা তোমাদের মুসলমানের কাছে করেছি, এই 3টা ওয়াদা আমি আল্লাহ আগেও পূরণ করছি, এখনো করব। সত্য আছে না নাই? সত্য আছে না নাই? আল্লাহ বলেন, যা জানতেন মুসলমানের কাছে পূরণ করব না, যার তার কাছে ওয়াদা করি নাই, ওয়াদা করছি মুসলমান নামে যারা খাঁটি। তারা কি মুসলমান নামে আরেকজনের আইল ফেলে? মুগ্ধরা নাই? আছে। মুগ্ধরা আছে। মুসলমান নামে আরেকজনের বউ লইয়া ফালায়, বিদেশ থাকে আর এমনি ফরকিয়া করে, এখানে নাই। কি ভাই? মুসলমান সুদ আল্লাহ অভিশাপ ঘোষণা করেছেন, অভিশপ্ত জাতি হলো সুদী। মুসলমান শান্তির জাতি, প্রত্যেকটি ঘরে ঘরে সুদ আছে, এখানে নাই। আছে কি? মুসলমান স্বামী স্ত্রী একে অপরকে মহব্বত ভালোবাসা এমন ভাবে দিবে, রাসূল বলেছেন, আমি যদি হুকুম করতাম কাউকে সিজদা করার জন্য, তাহলে আমি নবী একজন স্ত্রীকে বলতাম তোমার স্বামীকে সিজদা করো। আল্লাহু আকবার। আমরা রোজটা সত্য মনে করি আমার মা বোনেরা, ঠিক কি? আবার আপনাকে পক্ষে কথা হয়ে গেছে আমার মা বোনের উপর আপনারা জুলুম করেন, কথা ব্যাকনি করতে কি বে, ঠিক কি না? দোষ যে আপনাকে নাই, আপনারা আমার দাওয়াত দিচ্ছেন, সামনে আছেন, আপনাকে দোষ কম না। কথায় কথায় রাগ করি। অধিকাংশ ঘরের মধ্যে তার বউ নাই, তালাক, ডিভোর্স। মুখে দি ভাই তোরও তালাক, তোর মারও তালাক, তোর 14 গোষ্ঠীর তালাক। আপনার ঘর কিভাবে শান্তিতে থাকবে? আপনার সন্তান তো যারা ধরছে। ইসলাম কি বলেছে, কোরআন কি বলেছে? যারা দরকার আছে মুসলমান, ইসলামী শরিয়া দরকার আছে না? আছে না? বাস্তবতা এটাই, বাস্তবতা এটাই, সত্যি এটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো ওয়াদা করেছি, আল্লাহ হ্যাজ প্রমিসড টু দোজ হু বিলিভস এন্ড ওয়াক রাইটাসলি। আল্লাহ বলেন, আমি ওয়াদা করেছি ওই লোকগুলোর কাছে যারা ঈমানের সাথে আমলকে অ্যাডজাস্ট করে নেবে। আল্লাহু আকবার। ঈমানের সাথে আমলকে অ্যাডজাস্ট কেমনে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য পবিত্র কোরআনের সূরা বাকারার 208 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম নামক ধর্মে সকলেই পরিপূর্ণভাবে প্রবেশ করে নাও। কে বলতেছে? আল্লাহ। কে বলতেছে? এন্টার, উদখুলু, প্রবেশ করে নাও ইসলাম নামক একটি ধর্ম, ইসলাম নামক একটি মশাল।
মশারিটা কিসে? ইসলামের। একটা মশারি মানুষ টানায় কি জন্য? মশার কামড় থেকে বাঁচানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের বিসমিল্লাহ বা থেকে নিয়ে সূরা নাস সিন পর্যন্ত আমি আল্লাহ যথেষ্ট ঘোষণা করে নাজিল করে তোমাদেরকে আমি আল্লাহ একটি সংবিধানের মশারি দিয়েছি। আবার ইসলাম নামক একটি মশারি তোমাদেরকে দান করলাম। এই মশারির ভিতরে যদি তুমি ঢুকতে পারো, যেমন মশার আক্রমণ থেকে বাঁচবা, কীট পতঙ্গ পোকামাকড় থেকে বাঁচবা, তুমি নিরাপদে শান্তিতে ঘুম যাইতে পারবা। ঠিক কিনা কম? মশারি যদি সিরা আর কথা বুঝতে লাগবেন না। কিছু চিটাঙ্গের বাসায়, কিছু নোয়াখালীর বাসা মারতেন, সব বেড়াই দিয়ে কি ভাই মশারি যদি সিরা হয় আর আমি ঘুম যাও যাব, মশাক ব্যাগ করে উঠি, ব ব করে ঘুমালো। আমরা মশারি ইসলামের টানাই ছুটি, মশারি সিরিয়াস। ঠিক কিনা? আমাদের মশারি ফুটো হয়ে গেছে, অথবা মশারি হুড়ানো গেছে, অথবা মশারি নষ্ট। ঠিক কিনা? আমার আল্লাহ কয়, শুনবেন নি কথা? শুনবেন? হ্যাঁ, চিটাং ভার্সিটি গেটে গত সপ্তাহে আলোচনা করছি। একজন উনি কয়, হুজুর এগুলো তো বিশাল সম্মেলন সংস্থার আলোচনা, আমরা যে কথাগুলো করবো। আমি কি এটাই সম্মেলন সংস্থা? তো বড় লাখ লাখ জনতার সামনে কথা এগুলো। আমি তো কে লাখ লাখ জনতা নেই, আমি সব জায়গায় একই ধরনের কথা বলি। আলামিন ফাউন্ডেশন হাটাজারি নাম শুনছেন? বিশাল লাখ লাখ মানুষ, সেখানে আমি একই স্টাইলে বয়ান করি। 5 জনও যদিও তো এই স্টাইলে বয়ান করি। আল্লাহ কোরআনের মধ্যে কোন মানুষকে লক্ষ্য করে, একজন দুজনকে লক্ষ্য করে বলেন নাই, সকল মানুষকে আল্লাহ বলেছেন আমার কোরআন সকলের জন্য। ঠিক কিনা? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল। তো আমরা মশারি টানাইছি, মশারি কি সিরা মাথা না, মশারি ভাড়া। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর করে বলেন, ইসলামের সাথে মানুষের, মুসলমানের যেমন সম্পর্ক, তেমন ইসলামের সাথে দুনিয়ার সকল বিষয় সম্পর্ক। আল্লাহ মানুষকে ডাক দিয়ে বললেন, ও ঈমানদারেরা, ইসলাম নামক যে পরিপূর্ণ একটি ধর্ম ঘোষণা করছি, এই ধর্মের ভিতরে পরিপূর্ণ এই মশারির ভিতরে ঢুকে যাও। কে ডাক দিয়ে বলছেন? কেমনে? ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন, শুরুতে যে কথা বলেছি, বাট অলসো ইজ দ্য কমপ্লিট কোড এন্ড ব্যালেন্স অফ লাইফ। ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়। দেয়ার আর অল সলিউশন অফ হিউম্যান প্রবলেমস ইন ইসলাম এন্ড ইন দ্য হোলি কোরআন। পবিত্র কোরআন এবং ইসলামের সব সমস্যার সমাধান আছে না? আছে কিনা? আজকে সমস্যার সমাধান খোঁজার জন্য বাহিরে যাইতেছি। আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা মায়েদার 50 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। বান্দারে, আবারও কি সেই আইয়ামে জাহিলিয়তের, সেই অসভ্য বর্বর সমাজের সেই নোংরা নীতি আবার তোমরা টেনে নিতে চাও? কি ভাই, তোমরা আবার সেগুলা টেনে নিতে চাও? আল্লাহ বলেন, কত সুন্দর তোমাদের জন্য নিয়ম নীতি আমি আল্লাহ ঘোষণা করেছি। আমি আল্লাহ আছে, সুন্দর নিয়ম নীতি পৃথিবীতে আর কেউ ঘোষণা করতে পারে? কথা বলেন, পারে? সর্বময় ক্ষমতার মালিক কে? কে? আল্লাহ। সে আল্লাহই আমাদেরকে দিয়েছেন আদর করে। আবার যখন মুসলমান বান্দা দূরে সরে যায়, আল্লাহ ডাক দিয়ে বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা। যে ইসলামের মশারি টানাইছে, ইসলামের মশারির ভিতরে ঢুকে যাও। প্রশ্ন করেন, হুজুর ইসলামের মশারি আবার কেমন? আল্লাহ বলেন, ইসলামের মশারি হলো আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তোমাকে তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন চলার জন্য বলেছেন, সেইভাবে চলার নামেই হলো ইসলামের মশারি। আজকে আমরা অনেকে ব্যক্তিগতভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক, কিন্তু আমার স্ত্রী নামাজ পড়ে না। এবার 8 দিন ঘুরতে দিব, কত একদিন মগজে ঘুরতে হবে।
এই হুজুর আর কোনদিন দাওয়াত দিতাম না, দেন না দেন কথা কই শুনবেন নি, শুনবেন নি? হ্যাঁ, আল্লাহ কি করছেন? আল্লাহ পাক বলেন ব্যক্তিগতভাবে তুমি ইসলাম পালন করো, তুমি একেবারে আলখাল্লা পড়ে 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেবের একেবারে পিছনের কাতারে দাঁড়ায় পড়ো, কিন্তু তোমার বউ, তোমার ছেলে, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজন কেউ নামাজ পড়ে না। আল্লাহ বলেন যে এটাও তোমার পরিপূর্ণ মশারি টানানোর ভিতরে হয় নাই, দাওয়াত দিতে হবে। আমিও নামাজ পড়ি, আমার পাশে আশেপাশের সবাইকে মতো কিনা কর। 1 নম্বর মানে কি পরিপূর্ণভাবে ইসলাম অন্তর্ভুক্ত হবে। 2 নম্বর ব্যক্তিগতভাবে সকলে ঠিক হয়ে গেল, পাড়া প্রতিবেশী সবাই মুসলমান হয়ে গেল, নামাজি হয়ে গেল, ইমানদার হয়ে গেল। আপনাদের বিভিন্ন কথা আমি ফেসবুকে দেখেছি, আপনাদের সন্দ্বীপের মধ্যে ফজর ক্যাম্পেইন হয়, কি হয় না? ফজর ক্যাম্পেইন, মাশাআল্লাহ। ফজরের নামাজে সকলে একত্রিত হয়, ঠিক কিনা? এবার উঠে পারবেন তো? মসজিদ থেকে ঘোষণা করবেন, আমি আসতেছি সামনে আলোচনা, মসজিদের বিভিন্ন সংস্কার, মক্তব পুনর্নির্মাণ, হ্যাঁ, এই সংস্কারের 1 নম্বর বলতেছি, আগে মানুষের মন তৈরি করতে হবে, ঠিক কিনা? মসজিদ থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আমি মসজিদ কমিটির সকলকে বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, মুসল্লিদেরকে দাওয়াত দিবেন, শুধু ফজর ক্যাম্পেইন নয়, 5 ওয়াক্ত নামাজের ক্যাম্পেইন তৈরি করবেন। আগে নামাজ দিয়ে শুরু হবে, আল্লাহর বিধান পালন করবে, ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? এই কারা কারা পারবে একটা হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পারবো ইনশাআল্লাহ? এবার ব্যক্তিগতভাবে যখন আমরা তৈরি হয়ে গিয়েছি, এবার পারিবারিক জীবনে ইসলাম লাগবে কি লাগবে না? আমি নামের মুসলমান, একটু আগে বলেছিলাম আমার পারিবারিক জীবনে ইসলাম নেই। আমি 10 বছর আগে সন্দ্বীপে এসে দেখলাম আমার মা বোনেরা প্রত্যেকের হাতে একটা একটা সাথী ছিল। এই মুরব্বীরা কোন না, আমি মিশা কথা বলি, আসলে নি। আজকে এসে দেখলাম একটা শুধু স্কুলের ছাত্রীর মাথায় সাথে দেখলাম, আর কারো দেখি না। হ্যাঁ, বোরকা ঢেকেছ, বোরকাস কি ভাই? কথা বাস্তব না বাস্তব? এই পারিবারিক শিক্ষা, পর্দার বিধান কোথায় গেল? অথচ শুধু তাই নয়, বোরকার জন্য, পর্দার জন্য আল্লাহর বিধান পবিত্র কোরআনে ঘোষণা করেছেন বারবার। এই পর্দা, এই বোরকা, এই পর্দা শরীয়তে ফরজ না সুন্নাত? ফরজ না সুন্নাত? ফরজ নাই আমাদের মাঝে। যার কারণে মহিলাদের পর্দার বিষয়ের মধ্যে 1 নম্বর হলো তাদের আওয়াজ পর্দা, তাদের চলাফেরা পর্দা, তাদের পর্দার ভিতরে থাকা। আমরা দেখা যায় আমার মা বোনেরা তোয়াক্কা করে না, আওয়াজ বাহিরে চলে যায় পর্দার খেলা, ঠিক কিনা? চাহনি সব দিকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমি আজকে পর্দার ওয়াজ করতেছি না, এটা অন্য একজনে করবে, পর্দার যাবতীয় বিষয় নিয়ে আরেক সময় আলোচনা করব ইনশাআল্লাহ। শুধু বাস্তবতা এটা না, পর্দার বিষয় যদি আমাদের মাঝে অ্যাডজাস্ট হয়ে যায় প্রতিটি সমাজে, প্রতিটি ফ্যামিলিতে, ইনশাআল্লাহ এই সমাজ থেকে পরকীয়া দূর হয়ে যাবে। পরকীয়া দূর হবে মানে আমার সমাজ, আমার পারিবারিক জীবন শান্তিতে থাকবে, ঠিক কিনা? যার কারণে স্বামী স্ত্রীকে মূল্যায়ন করে না, স্ত্রী স্বামীকে মূল্যায়ন করে না। আমার মা বোনদের উদ্দেশ্যে আমি একটা হাদিস বলে এখানে শেষ করি, এরপর আলোচনা করছি। وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت 5 وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহ রাসূল বলেন, হে আমার মা বোনেরা, আপনারা যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, আপনাদের কাছে আমি আই হামলি আর্জ ইউ, আপনাদের পায়ে ধরে কথাগুলো বলছি, একটু শুনুন। আপনারাও গিয়ে মা বোনকে বলবেন। আল্লাহ রাসূল বলেন 4টা কাজ যদি কোন মা বোন সুন্দর
সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে পালন করতে পারে, আল্লাহ পাক এই দুনিয়াতে সেই মা বোনের জন্য জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করছেন। কয়টা কাজ? কয়টা? এগুলো আমার দিতে হবে বয়ানের শেষে, ভুলে গেলে হবে। 1 নম্বর রাসূল বলেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, পারবো তো ইনশাআল্লাহ। কিন্তু সময় মতো আদায় হয় না, আমনের কারণে হারান। আমরা কইতো না আইসে নাই কার ভাব দে, এই হইছে হে হইছে গিরি দেখতে জোর নামাজ শেষ। আবার নারীদের একটা স্বভাব আছে, আসমুরকা হালে কি হালে না, আসমুরকা হাইতে যায় মাগরিবের নামাজ আসার মধ্যে। কথা খারাপ লাগে নাকি? আজকে আমার কেউ ভাত খাবাইতে না, শীতকালে কম্বলের ওয়াজ করিয়ে নিয়ে এলে কম্বলের উপর আসে না না, এই রোগ ব্যাধিগুলো আসে কিনা বাস্তবতা তুলে ধরতে হবে। কোরআনে আছে, আল্লাহ রাসূল বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, আযানের সাথে সাথে যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহু আকবার বলেন, পারবো তো ইনশাআল্লাহ। আমার মা বোনেরা নারী ক্যাম্পেইন, নারীদের নামাজ ক্যাম্পেইন শুরু করবেন ইনশাআল্লাহ। এই মুরব্বীরা হাত তোলেন, সবাই হাত তোলেন। আজকে এন্তন যে সবক দিবেন তো ইনশাআল্লাহ, কথা কম দিবেন নি? হ্যাঁ ইনশাআল্লাহ। নারী ক্যাম্পেইন, নারীরা নামাজের দাওয়াত দিন, 5 ওয়াক্ত নামাজ টাইম, আজানের সাথে সাথে আজান শেষ নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? কোন অজুহাত চলবে না। হ্যাঁ, স্বামী আসছে, তাকে একটু বুঝাই নিব। নারী যদি স্বামীকে বুঝায়, নারী নরকে বুঝানো যত সহজ, অন্য মানুষ বুঝানো এত সহজ নয়। ঠিক কিনা? একজন নারী পারে একজন মধুদি স্বামীকে ভালো বানাতে, একজন নারী পারে একজন অন্য মনস্কা পুরুষকে সহজে নিয়ে আসতে পারে কিনা? আল্লাহ নারীর মধ্যে সেই যোগ্যতা দিয়ে দিয়েছে, অন্যরকম তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই স্পিরিট দিয়ে দিয়েছে। পারে কি পারে না? ইচ্ছা যদি করে একজন নারী পুরো সমাজকে সংশোধন করে ফেলবে, পারবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? তাহলে 1 নম্বর আমার বাবুদের কাজ কি বলেন? 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। আমার কথাই খারাপ লাগে? 2 নম্বর আল্লাহর রাসূল বলেন, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাগুলোকে সঠিক সময় আদায় করবে। কোন রোজা কাজা ছুটে গেলে সেই রোজাকে আবার জাস্ট টাইমে আদায় করে নেবেন। 3 নম্বর আল্লাহর রাসূল বলেন, ওয়া আহসানাত ফারজাহা, পরিপূর্ণ পর্দার মধ্যে থাকবে, কথার পর্দা থাকবে, কোন বাহিরের মানুষ যেন আওয়াজ না শুনে, এবং তার চলাফেরার পর্দা থাকবে। আবার সেই ছাতা ক্যাম্পেইন শুরু করতে হবে। কি বোরকা খুললো ছাতা লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নারী যদি দিনের বেলায় বের হওয়া হযরত ওমর পছন্দ করতেন, সে বোরকা খুললো তো নারী, বোরকা খুললো কি, আবার সে ছাতা ক্যাম্পেইন শুরু করবেন ইনশাআল্লাহ। মদ ধরা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমি যেখানে যাই কিছু শপথ করাই, অভ্যাস। পারবেন ইনশাআল্লাহ? ওয়া আহসানাত ফারদাহা, আওয়াজের পর্দা, বোরকার পর্দা। বোরকা পরছে বাস গেল, আরেক পুরুষের লগে হিন্দুতে কথা বলতে আছে, তো এই বোরকার দাম আছে না। পর্দার ওয়াজ কঠিন ভাবে করতে হবে, বুঝাচ্ছেন? আরেক সময় আসলে শুধু পর্দা ইনশাআল্লাহ। কয়টা গেল? 3টা। বলেন 1 নম্বর কি? সময় মতো নামাজ। হ্যাঁ। 2 নম্বর রোজা। 3 নম্বর পর্দা, খুশিদায় পরিপূর্ণ থাকতে হবে। 4 নম্বর কঠিন একটি বিষয়, নারীর জন্য একেবারে সহজ। আল্লাহ রাসূল বলেন, ওয়া আতাআত বা'লাহা, তার স্বামীর পরিপূর্ণ আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী যদি না হয়, পরিপূর্ণ খেদমত এবং সেবা করবে। কোন নারী যদি স্বামীর কথায় বুঝে না আসে, তাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বোঝানোর চেষ্টা করে। একজন নারী, আমি বারবার বলেছি, একজন অসৎ পুরুষকে সুপথে নিয়ে আসতে পারে, সেই নারীর আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছে। বাস্তব কিনা? এজন্য
আমার যুবক যেন নষ্ট না হয়, আমার যুবকের স্ত্রী তাকে কন্ট্রোল করবে। আমার মা যেন নষ্ট না হয়, আমার বাবা তাকে কন্ট্রোল করবে। আমরা এইভাবে যদি ক্যাম্পেইন শুরু করি, ইনশাআল্লাহ একটি সমাজের মধ্যে পারিবারিক জীবনে অশান্তি আসবে না, শান্তির হাওয়া চালু হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে যদি এই চারটা কাজ কোন নারী করতে পারে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট কে দিয়েছেন? কে দিয়েছেন? সেই রাসূল বলেছেন, আমি যদি দুনিয়াতে কাউকে সিজদা করার কথা বলতাম, তাহলে স্ত্রীকে বলতাম তোমার স্বামীকে সিজদা করো, কারণ এত বড় অবদান স্ত্রীর জন্য তার স্বামী। আছে না নাই? নামগুরের বাড়ি এর কথা বলে কথার লগে গরম হয়ে যায়, এটারও জবাব দিতে হবে। কথার লগে গরম হওয়া এটা জায়েজ নেই, হারাম। নারীকে আপনি বুঝাই নেবেন, আপনাকে নারী বুঝিয়ে নেবেন, তাহলে সোনার সংসার গঠে উঠবে ইনশাআল্লাহ। এদিকে আর যাচ্ছি না, মেন আলোচনা আসে। তাহলে দ্বিতীয় নম্বর, আমাদের পারিবারিক জীবনে আমরা মশারিকে ঠিক করে নেব তো ইনশাআল্লাহ। ব্যক্তিগত জীবনে ইসলাম আছে, পারিবারিক জীবনে আপনার ইসলাম নেই, মশারি এক কিরাদি হাদিস। ঠিক আছে? এবার 3 নম্বর, আল্লাহ রাসূল বলেন সামাজিক জীবনে তোমার ইসলামের মশারি লাগবে কি লাগবে না? সামাজিক জীবনে হুজুর ইসলামের মশারিটা কেন? আল্লাহ পাক বলেন সামাজিক জীবন এত একটি সুন্দর সমাজ আমি আল্লাহ তোমাদেরকে বেহেশতের মতো দান করেছি। এই সমাজের মধ্যে থেকে তুমি অন্যায় করতে পারো, ন্যায় করতে পারো, কিন্তু যদি অন্যায় করো তোমার সমাজ আস্তে আস্তে কলুষিত হয়ে যাবে। ঠিক কি না? রাসূল করিম এই আয়াতের আলোকে হাদিস বললেন, وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আল্লাহ রাসূল ঘোষণা করে বলেন, দুনিয়ার মানুষেরা রে, কোন ব্যক্তি যদি তোমার চোখের সামনে সামাজিক ভাবে অন্যায় দেখো, সেই অন্যায়কে ন্যায় দ্বারা পরিবর্তন করে দিতে হবে। কি ভাই, সমাজে কেউ ঘুষ খায়, তাকে সেই ঘুষের জায়গার মধ্যে সুন্দরভাবে তার সাথে ভালো আচরণ করে পরিবর্তন করে দিতে হবে। সমাজে জুয়া চলে, মগধরায় নাই, আছে কিনা? সেই জুয়ার মজলিসে গিয়ে কোরআন তেলাওয়াত চালু করে দিতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে, জুয়া বিরোধী ক্যাম্পেইন শুরু করতে হবে। ঠিক কিনা? আরে আজকে কি শুরু হয়েছে জ্ঞান? হ্যাঁ কি ভাই, ঠিক কিনা? সামাজিক ভাবে সুদ প্রতি ঘরে ঘরে। আপনি জানছেন না আপনার এই সুদের কারণে আপনার পুরো জীবন শেষ হয়ে যাচ্ছে। অশান্তির দাবানল চলছে, কিস্তি আসলে নাই, তোর কথা কয় না, এখানেও কিস্তি নাই কেন? আছে কিনা? কিস্তি করে করে রিক্সাওয়ালার দিকে গেলে ভাই 10 খান কিস্তি হুজুর, টেম্পুওয়ালার দিকে গেলে 20 খান কিস্তি, রাত কিস্তির লাগে ঘুমাই না। তুমি যদি কিস্তির চিন্তাই করো, আল্লাহ তোমাকে কিস্তি দেখাবে, আর যদি আল্লাহর রহমতের আশা করো, আল্লাহ তোমাকে কিস্তি থেকে মুক্ত করবে। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে যেরকম ধারণা করে আমি আল্লাহ তাকে সেরকম দিই। উদাহরণ দিয়ে বলি, একজন বাদশা বনের মধ্যে গেছে, যাই কয় আল্লাহ সব ছাড়ে দিছি তোমার জন্য, আসছি আমার সেখানে বসে আমি বিরিয়ানি খেতাম, আমার এখানেও বিরিয়ানি তুমি খাওয়াইতে পারো। আল্লাহ ঠিকই তারা বিরিয়ানি খাওয়াইস। পারেন কিনা? কি ভাই, পারেন কিনা? কাদেরা কুদরত দারি হর চাহি আকুনি, কাদেরা কুদরত দারি হর চাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনিও, জিন্দারা মুর্দা কুনি। আল্লাহ সব পারে। কি ভাই, সামাজিক ভাবে যারা কিস্তি দিয়ে সুদ দিয়ে সমস্যা আছে, আমরা 10 জন বড় ব্যক্তি যার আয় ইনকাম মোটামুটি আছে, আমরা দাঁড়াবো, এই সমাজ থেকে সুদ পরিবর্তন করে দিব। আমরা 10 জনে মিলে সুন্দরভাবে একটি সমাজ, একটি ক্যাম্পেইন গঠন করে আমরা মানুষকে ঋণ দিব। পারবো কিনা? মাথা না, এটা না পারবেন না। আমার দোয়া করেন, আল্লাহ যদি আমার এরকম সম্পদ দেয় তো আপনাদেরকে ঋণ দিব। সেটা একদম ওই কি বলে যে লক্ষ্মীপুর উত্তম ঋণ ফাটানো টাইম মতো আবার বসে না। দুঃখ হলো এক ভাই আরেক ভাইকে ঋণ দিল, ঋণ দেওয়ার কারণে দেখা যায় যে যাতে ঋণ দিছে হাতে নিচে 8টা মরে গেছে।
কি হয়? ঋণ দিব কোত্থেকে? অথচ ইসলাম কি সুন্দর ব্যবস্থা কায়েম করছে। والله في عون العبد ما كان العبد في عون اخيه, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী ঘোষণা করেন, তুমি যদি তোমার কোন ভাইয়ের সাহায্যে গিয়ে যাও, আল্লাহ তোমার সাহায্যে গিয়ে আসবে। তোমার ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সাহায্যে গিয়ে যাও। ঋণগ্রস্ত হয়েছে, তার সাহায্যে গিয়ে যাও, আল্লাহ তোমার সাহায্যে গিয়ে আসবে। আসবে কি আসবে? কি ভাই ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূল বলেন, সমাজের মধ্যে যেখানে অন্যায় দেখো, সে অন্যায়কে ন্যায় দ্বারা পরিবর্তন করে দাও। দ্বিতীয় নম্বর, যদি সেটা না পারো, মুখে কথা বলে আদর্শ হক মায়া দিয়ে পরিবর্তন করো। যদি সেটাও সম্ভব না হয়, অন্তর দিয়ে পরিবর্তন করার ফিকির করো। ঘৃণা না, আমরা মনে করি এটার অর্থ ঘৃণা না, অন্তর দিয়ে ফিকির পরিকল্পনা করতে হবে। এই 10 জন যুবক দাঁড়ায় যেতে হবে, 10 জন সমাজ, এই মসজিদ কমিটি দাঁড়ায় যেতে হবে। আমার সমাজে ফরকিয়া চলবে না, আমার সমাজে নির্যাতন চলবে না, আমার সমাজে নিপীড়ন চলবে না, আমার সমাজে এইভাবে সুদ চলবে না, জুয়া চলবে না, আমার সমাজে না ইনসাফ হবে। মগদরা থেকে শুরু করেন পুরো বাংলাদেশে এর আসর পড়বে। ঠিক কিনা? পারবো কি পারবো না? তাহলে সামাজিক জীবনে আমার ইসলাম দরকার আছে না নাই? যদিও আমরা দেখি ব্যক্তিগত জীবনে ইসলাম মানি, পারিবারিক জীবনে ইসলাম মানি, সামাজিক জীবনে আইলে ইসলাম হাঁটি যায়, মশারি হাঁটি যায়, মশারি সিরিজ যায়। ঠিক কিনা? তাহলে লাগবে কি লাগবে না? এরপরে আসলে অর্থনৈতিক জীবন। অর্থনৈতিক জীবনে ইসলাম দরকার আছে না না? কিছু নাস্তিক পয়দা হয়েছে যারা বলে ইসলামে অর্থনীতি নেই। এটা কি ভুয়া না সত্য? ইসলামে অর্থনীতি আছে না না? ইসলামিক ইকোনমিক্স এত সুন্দর যে ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করার কারণে গোটা জগতের মধ্যে শান্তির হাওয়া চালু হয়েছে। হাজারো প্রমাণ আছে। তাহলে অর্থনৈতিক জীবনে ইসলাম লাগবে কি লাগবে না? মানে সুদি কারবারে জড়িত হওয়া যাবে। কি কয় জানেননি? সুদ টুক তো কয় না, কি কয়? একটু লারি সারি কথা কয় না, একটু লারি সারি। চাচা আপনি কিনলেন, খাইতে একটু লাগছে, এদিকে এরকম করি না আমরা, এদিকে কয় কিনতে কয় না, একটু নারী ছাড়ি। আপনি লাড়েন না ছাড়েন, দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুদকে হারাম করে দিয়ে ঘোষণা করে দিয়ে বলেছেন, যারা নাকি সুদ খায় তাদের অবস্থা দুনিয়ার মধ্যে কঠিন হবে, আখিরাতে পাগলের মতো এইভাবে তারা উঠবে। কেন কেন? তার কারণ কি? আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা কৌশল করে লালসালনের নাম দিয়ে তারা বলে এই সুদ আর ব্যবসা তো একরকম। বলে কি বলে? ব্যবসা করলে 10টি আর জায়গার মধ্যে 15টি হয়নি। আবার বিনিময় ছাড়া, কোন পণ্য ছাড়া আপনি 10টি আর জায়গার মধ্যে কোনো কিছু নাই, আমরা হাসটিয়া বাড়াই দিলেন, 15টি দিলেন, এটাও তো একরকম দেওয়া যায়। দেওয়া যায় কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ামে জাহিলিয়াতে তারা নোংরা হয়ে যাওয়ার কারণ হলো, সব অসভ্য হয়ে যাওয়ার একটা কারণ হলো তারা সুদকে ব্যবসার মতো লাগায়া এবার বলে ইন্টারেস্ট, কেউ বলে প্রফিট, কেউ বলে মুনাফা, কেউ বলে লারিসারি। ঠিক কিনা? তাহলে সুদি কারবার অর্থনৈতিক জীবন ধ্বংসের অন্যতম কারণ। রাজি আছেন ইনশাআল্লাহ? সুদকে মুক্ত করবো তো ইনশাআল্লাহ। অর্থনৈতিক জীবনে ইসলাম চাই কি চাই না? চাই কি চাই না? এরপরে আসেন রাজনৈতিক জীবন, আলোচনা করব। রাজনৈতিক জীবনে ইসলাম আছে কিনা? কোন আছে কিনা? রাসূল যে সুন্দর রাজনীতি সমাজকে উপহার দিয়েছেন, রাষ্ট্রকে উপহার দিয়েছেন। বড় বড় দার্শনিক, ঐতিহাসিক বসওয়াত স্মিথ একজন ইহুদি, তিনি বলেন, মুহাম্মদ ইজ এ ট্রিপল ফাউন্ডার of a nation, of an empire, of a religion. ইসলামের নবী 3টি অনন্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। একটি সমাজ উপহার দিয়েছেন, একটি রাষ্ট্র উপহার দিয়েছেন, একটি ধর্ম উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। খ্রিস্টানের মুখে, ইহুদের মুখে আমার নবীর স্লোগান, তার কারণ হলো রাসূল শ্রেষ্ঠ একটি নীতি উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। তো শ্রেষ্ঠ রাজনীতি দরকার আছে না নাই? এই কোরআনই হলো আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ রাজনীতি। কি ভাই ঠিক কিনা? কোরআনে আছে না নাই?
বলেছেন দুনিয়ার মানুষেরা রে, এই কোরআন নাজিল করে ঘোষণা করে দিয়েছি কোরআন ছাড়া কোথাও যেতে হবে না। আমি আল্লাহ কোরআনের শ্রেষ্ঠ রাজনীতিও ঘোষণা করে দিয়েছি। এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করো, সারা পৃথিবীর মধ্যে শান্তির হাওয়া তোমরা দেখতে পাইবা। জাতিসংঘের সদস্য হওয়া লাগবে না, কোন রাষ্ট্রের পরও হতে দিতে হবে না। আফগানিস্তান মতো একটা রাষ্ট্র চলে কি চলে না? চলে কি চলে না? কোন দেশের তারা সদস্য নয়, কিন্তু তারা বুক ফুলাইয়া চলে। তাদের কূটনীতিক ব্যবসা বিভিন্ন জায়গায় চলছে। কি ভাই ঠিক কিনা? এরপরে আসেন, রাষ্ট্রীয়ভাবে ইসলাম দরকার আছে না নাই? আছে না? রাষ্ট্রীয়ভাবে ইসলাম সর্বক্ষণ সার্বক্ষণিক সার্বজনীন সব দিকে চিন্তা ফিকির করে রাষ্ট্রীয়ভাবে আমাদের ইসলাম সব জায়গার মধ্যে অ্যাডজাস্ট করতে হবে, সব মন্ত্রণালয়ে করতে হবে, সব অফিসে করতে হবে। ঠিক কিনা? আজকে রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম কায়েম হয়, তাহলে ভূমি অফিসে যাই ফাইল খাড়া দেওয়া লাগবে না। আপনাকে মধ্যরা এর ভূমি অফিস আসেনি, আসেনি, ফাইল খাড়া দেওয়া লাগবে না। ফাইলের খাতা ঘুরে না, ড্রাইভার রেটে আনা কথা কয় না। আরে আমি আমার রাইট ড্রাইভার আরো ঢুকতে দেয় না, এ সিলিন্ডার কথা বলো। বাস্তব ঘটনা, এই 3 বছর আগে আমি আমার বাস্তবতা দেখি, মানে হাতে কি তো আমি কইলাম যে আপনার স্যারকে বলেন আমি আসছি। আমার কার্ড দিছে, আমার একটা ভিজিটিং কার্ড আছে ছোট্ট। কোন স্যারের লোকে দেখা করেন যাইত না, হ্যাঁ তা আমি যাবি বহুত কিছু করতিস। আমি বললাম এই কার্ডটা দিয়ে বলেন আমি আসছি। সেখানে গেলাম, যাওয়ার পরে এসিলেন সাহেব, তিনি আমাকে দেখে দাঁড়ায় গেছেন। বলতেছে আল্লাহ আমার শফি সাহেব, জোনায়েদ বাবুনগরী সাহেব, হুজুররা কেমন আছে? কারণ আমি উভয়ের পিএস ছিলাম। উনি দোয়া চাইতেছেন এবং বলতেছেন হুজুরদেরকে আমার কাছে আমার একটু দোয়া, আমাকে দোয়া করতে হবে। আমি আমার ড্রাইভার আরে ঢুকতে দেবে, এই তো ড্রাইভার ডাক্তার তার আসার কিরে ভাই ঠিক কিনা? এমপি সাহেব তার ভাইয়ের পাওয়ার বেশি, এমপি সাহেব বাতিজার পাওয়ার বেশি। ইসলাম যদি রাষ্ট্রীয় ভাবে বিভিন্ন অফিসে সব জায়গায় আপনি পারফেক্ট ওয়েতে যদি ইসলাম ফিটিং হয়, অ্যাডজাস্ট হয়, এই ডাক্তার আসার বড় হতো। আসারেও দাঁড়ে কি করবো, নম করবো। উদাহরণ দিতাম না, হ্যাঁ? হাদিস এসেছে হযরত ওমর মিম্বারের মধ্যে দাঁড়ায় বললেন মাই ইউসাদ্দিদু আমি যা ওমর, সহিহ হাদিস। আল্লাহর নবী দাঁড়ায় বললেন, আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর দাঁড়ায় বললেন আমি তো এখন খেলাফতে আছি, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমি অর্ধ পৃথিবীর শাসনকর্তা। ও কে আসো আল্লাহর রাসূলের সাহাবীরা, আমি ওমর যদি বাঁকা পথে চলি, আমি ওমরের গর্দানকে সোজা করে দিবা, কে আসো? কথাটা কি সোজা সব? বুঝলেন? আঙ্গ চেয়ারম্যান সাহেব যদি ঘোষণা দেয় যে খন আসস, আমি উল্টা পথে চললে আমার টাইট করে দিবে, এই কথা তো কয় না, কেউ নাই, আসেনি। আর যদি কয় কেউ খাড়াই বলি, এর কথা কয় না, খাড়াই বলি, এরকম বুকের ফাটা আছে। হযরত ওমরের মতো ব্যক্তি অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা, বাংলাদেশ নামক এই সামান্য একটি টুকরার শাসন ক্ষমতা নয়, অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা। হযরত ওমর মিম্বারে দাঁড়ায় বললেন আমার গর্দান সোজা করে দেওয়ার মতো কেউ আসো, আমি যদি বাঁকা পথে চলি? আপনাকে সাহস হবে কোন? হ্যাঁ, দৌড় তো কাপা শুরু করবো। ওই মাঝখান থেকে একজনে দাঁড়ায় টাস করি চন করি তার তরবারি খুলি দাঁড়ায় বলল সাইফি হাজা ইউসাদ্দিদু আমি যা ওমর, আমার এই তরবারি ওমর যদি ইসলামের বিরুদ্ধে বাঁকা হতে যায়, তার গর্দান সোজা করে দিতে যথেষ্ট। আল্লাহু আকবার। আসে না? এরকম বীর পুরুষ আছে না? হযরত ওমর সিআইডিরও কয় না, র্যাবেরও কয় না, সীতা কোবরারও কয় না, এর ধরে বানাই দে, এরকম করিয়া না কোশিনি কি করছে? হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলের সেই সাহাবী বলেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে শুকরিয়া আদায় করি যে তুমি এমন ইসলাম দান করেছো, ওমরের মতো ব্যক্তি যদি বাঁকা পথে চলে তার গর্দান সোজা করে দেওয়ার মতো মানুষ তোমার উম্মতের মধ্যে আছে।
তাহলে এই ইসলামকে কেউ ঠেকাইতে পারবে না। কি ভাই ঠিক কিনা? কথা ঠিক কিনা? সুতরাং রাষ্ট্রীয়ভাবে ইসলাম যদি কায়েম করা যায়, একটা অফিসের দুর্নীতির কথা বলে, প্রত্যেকটি সেক্টরে দুর্নীতি আছে না নয়? আছে না নয়? অথচ আফগানিস্তান নামক একটা রাষ্ট্রকে আপনাদেরকে দেখায়, আমরা তো বিভিন্ন মিডিয়াতে দেখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সাইনের জন্য যায়, স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তায় বসে সাইন। কিরে ভাই, দেয় কি দেয় না? দিছে কিনা? চাউলের বস্তা, আটার বস্তা হজরত ওমরের মতো কাঁধে করে নিয়ে ওই বাড়িতে ফসায় দিছে, এমনও নজির এই যুগে আছে। ইসলাম কত সুন্দর! রাষ্ট্রীয় ভাবে যদি এভাবে ইসলামকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ পাক ঘোষণা করে বলেন, শান্তির হাওয়া আমি আল্লাহ তোমাদেরকে চালু করে দিব। সুবহানাল্লাহ। এরপরে আন্তর্জাতিক ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা। একটা একটা ধাপ বলছি আপনাদেরকে। এই কথাই আমি আর বিস্তারিত না বলে আলোচনা শেষ করছি। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারা 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও আমার বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহ সুন্দর একটি ইসলামের মশারি টানাইছি। এই ইসলামের মশারির ভিতরে সবাই সুন্দরভাবে ঢুকে যাও। কোনো যেন ফাটা না থাকে, চিরা না থাকে, কোন জায়গা দিয়ে যেন খোলা না থাকে, তুমি শান্তিতে আরামে থাকতে পারবা। ও আমার বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহ এত সুন্দর ধর্ম ইসলাম দিয়েছি। পারিবারিক জীবনে ইসলাম মানো, সামাজিক জীবনে ইসলাম মানো, রাজনৈতিক জীবনে ইসলাম মানো, অর্থনৈতিক জীবনে ইসলাম মানো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে যেই 3টা ওয়াদা করেছি, এই 3টা ওয়াদা আমি আল্লাহ পূরণ করব। করবে কি করবে না? করবে কি করবে না? তাহলে 3টা ওয়াদার 1 নম্বর, সারা পৃথিবীর শাসন ক্ষমতা কার হাতে আল্লাহ দিবেন? মুসলমান হাতে। 2 নম্বর, ইসলামকে সুউচ্চ মর্যাদায় কে রাখবেন? 3 নম্বর, সকল মুসলমানকে নিরাপত্তা প্রদান করবেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, এই 3টা ওয়াদা আমি আল্লাহ পূরণ করব। শর্ত আছে না? আছে না? আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, আপনার সন্তান পড়াশোনা করে বা করে না, তাকে বললেন যে বাবারে, এসএসসি পাস যদি করতে পারো, তুমি যদি কোরআনে হাফেজ হইতে পারো, আমি তোমারে কি করব, কক্সবাজার ঘুরে নিয়ে আসবো, উমরা করে নিয়ে আসবো। ফুলা যদি কোরআনে হাফেজ না হয়, এসএসসি পাস না করে, আপনি কি তার ওয়াদা পূরণ করবেন? করবেন? হ্যাঁ, বাস্তবতা এটাই। একজন ব্যক্তি আসলো হুজুরের কাছে, দোয়া চাইছে, বললো যে হুজুর, আমার একটু দোয়া করে দেন, আমার যেন বাচ্চা হয়। হুজুরে ব্যাকের দোয়া করছে, সবার দোয়া করছে, সবার দোয়ায় বাচ্চা হয়েছে, এই লোকের বাচ্চা হয়। আবার আগামী বছর গেল, যাওয়ার পরে পরের বছর গেল, যাওয়ার পরে হুজুর সবার দোয়া করে, সবার কি হয়? বাচ্চা হয়। এই লোকের কি হয় না? হুজুর ডাক দিয়ে করে, তুই কি বিয়া করছিস? কি ভাই ঠিক না? তুই কি বিয়া করছিস? তুই সারা বছর দোয়া না, আর বাড়ি খাওয়ালে খাওয়াবি। ভাই, আজকে আমাদের দোয়াগুলো কেন কবুল হয় না? আমরা তো সেই পাত্র হই নাই, আমরা তো সেই দোয়ার পাত্র হই না, আমাদের দোয়াগুলো কেন কবুল হয় না? বলতেছেন, আগে আব্দুল ওদুদ সন্দীপী রহমতুল্লাহ আলাইহি, ইদ্রিস সন্দীপী রহমতুল্লাহ আলাইহি, সাইদ আহমদ সন্দীপী রহমতুল্লাহ আলাইহি, দোয়া করলে দোয়া কাজ হয়ে যেত। আগের মুরব্বীরা দোয়া করলে, নদী এখান থেকে ওইদিকে যাইতে পারবি না, নদীর কথা শুনতো। আগের মুরব্বীরা দোয়া করলে দোয়া কাজ হইতো। এখন আমাদের দোয়া কাজ হয় না কেন? আমাদের সকলেরই, সবারই আমাদের অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। আল্লাহর শর্ত আমরা পূরণ করি না, এই জন্য আমাদের ওয়াদাও পূরণ হয় না। বাস্তব না বাস্তব? আমরা আগের মতো হয়ে যাই, আমরা আগের মতো হয়ে যাই। এতক্ষণ যে আলোচনা করতেছি, সবগুলোই হলো আমাদের পবিত্র কোরআনের ঘোষণা, রাসূলের হাদিসের ঘোষণা। আল্লাহ রাসূল বলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরজিন মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আগে মানুষ এমন বিভীষিকাময় পরিস্থিতিতে পড়বে। রাসূল বলেছেন, কিয়ামতের আগে আমলের প্রতিযোগিতা করা, প্রতিযোগিতা করা। কিসের প্রতিযোগিতা? টাকার, বিল্ডিং বানানোর, জমি কিনা। হ্যাঁ, যে আল্লাহ পুরা সন্দ্বীপের চতুর্পাশে আল্লাহ ভাঙন বন্ধ করে দিয়েছেন, এই আল্লাহকে আবার ভাঙতে পারেন কিনা? এটা বিশ্বাস করতে হবে, এটা বলি বিশ্বাস করতে হবে। এই জন্য কবি বলেন, কেইসে কেইসে তাজদার পাদ
बादशाह चल बसे कैसे कैसे ताजदार बादशाह चल बसे वो खजीना बाला खाना शान शौकत क्या हुई वो खजीना बाला खाना शान शौकत क्या हुई कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब खुल गई हो शक्ल सूरत क्या हुई মানুষের কি অবস্থা ছিল সেই মানুষ আবার পরিবর্তন হয়ে গেছে কত বাদশা আমাদের সামনে ফকির হয়ে গেছে ঠিক কি না আবার কত ফকির আল্লাহ দিনে দিনে বাদশা করে দিয়েছে নদীর কুল ভাগে অকুল ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা সব করতে পারেন কি পারেন না ভাই সন্দীপের চতুর্পার্শ্বে আমাদের চোখের পানিতে আমি 10-12 বছর 15 বছর আগে যখন ওই সন্দীপ আসছি তখনও ভাঙতেছে চতুর্পার্শ্বে কি ভাই ঠিক কিনা আজিমপুর মাহফিল করছি আজিমপুর মাদ্রাসা সেখানে ভাঙতেছে এইদিকে আপনাদের এই মগদরার ওই পাশে দক্ষিণ সন্দীপের এদিকে মাহফিল করছি ভাঙতেছে ওইদিকে উত্তর সন্দীপে ভাঙতেছে পূর্ব সন্দীপে ভাঙতেছে পুরা ভাঙ্গন কান্দা প্রত্যেকটি মাহফিলে আমি যতটা প্রায় জায়গায় তো শেষে বয়ান করতাম প্রধান মেহমান থাকতাম প্রত্যেকটা মাহফিলে এমন মাহফিল ছিল না যে কাঁদা ছিল না হুজুর একটু ভাঙ্গন প্রতিরোধের দোয়া করে আল্লাহর কোন বান্দার সেই দোয়ায় হয়তো পুরা সন্দীপে এখন ভাঙ্গন কি আছে ভাঙ্গন আছে বন্ধু কিন্তু সেই সন্দীপকে যদি আমরা সোনার সন্দীপকে ইসলাম প্রিয় দিন প্রিয় সন্দীপকে যদি আমরা বাতিলের আখড়া বানাই যদি আমরা পরকীয়ার আড্ডা বানাই যদি আমরা সেখানে নর্তকীর নাচ দেখাই চতুর্পাশে সন্দীপে এখন চর উঠেছে চর বোঝেছে সেখানে বিভিন্ন ব্যান্ড পার্টির আয়োজন করা হয় কথা বাস্তব না বাস্তব কি ভাই ঠিক কিনা বিভিন্ন ধরনের নারীদের অশ্লীলতা সেখানে পাওয়া যায় সন্দীপের মতো জমিনে এমন রিপোর্ট আছে সেখানে নাকি বেহায়াপনা বেরেল্লাপনা চলে আল্লাহর উপর বিশ্বাস করো সন্দীপের মুসলমান এখনো সময় আছে যে আল্লাহ সন্দীপের 5,000 জমিকে 5 লক্ষ টাকা দাবি বানিয়েছে 10 বছর আগে যেটা দিছিল 5,000 ছিল বাস্তবে টাকা দাবি আমার কতজনে আপনারা হাজ্যে বুঝুন কিন্তু জমি কিনে আগে ভাঙিলি যদি কিনতাম রে ভাই হাজকে তো ভালো না হে শুনতে পেয়ে না যদি কিনতাম আজকে লালে না কিন্তু কিনলাম না এত দূরে কে আজকে কিনে বেশি গেলে না কি ফায়দা আসলে না আমি ঘুরে ঘুরে সন্দীপ টাউন ছাড়া বিল্ডিং 2-1 দেখিনি আর আজকে আশেপাশে সব জায়গায় বিল্ডিং প্রত্যেক বাড়িতে বিল্ডিং দিচ্ছেন কে জোরে বলেন আরো জোরে বলেন কে দিছে নিয়ামত সুতরাং আল্লাহর নিয়ামতকে যদি আমরা অস্বীকার করি যদি নিয়ামতকে অবজ্ঞা করি আবার নিয়ে যাবেন কে 10 বছর আগে কি ছিল কি হয়ে গেছে আরো উন্নত হবে শুকরিয়া আদায় করতে হবে শুকরিয়া এই জন্য আল্লাহর নবী বলেন তুমি যদি টাইলসের ঘর কইয়া মার্বেল টাইলসে তুমি সেজদা দাও সেটাও তোমার সওয়াব আছে আল্লাহর নিয়ামতকে মনে কইরা আর যদি তুমি মাটিতে সেজদা দাও সেটাও সওয়াব আছে না আমার মুসল্লি অনেকে বড় লোক আছে তারা জিজ্ঞাসা হুজুর আমি এত বড় অট্টালিকা করলাম মার্বেল টাইলসে সেজদা দিলে কি হইব নি আমি কি বেশি জোর হইব আরো জোরে কবুল হইব 2 রাকাত বাড়ায় নেওয়া যাবে আল্লাহ আপনাকে দিস আল্লাহ আপনাকে দিস যখন মুসলমানের মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে মুসলমান যখন মুসিবতে পড়বে সবর করবে মুসলমান যখন নিয়ামত পাবে আল্লাহর দরবারে শুকরিয়া দেবে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদের কাছে 3টা ওয়াদা করেছি 3টা ওয়াদা পূরণ করব শর্ত আছে না নাই আল্লাহ বলেন ওয়াদা তো করছি নামের মুসলমান নয় যারা মুসলমান নামে এবং ইমানদার আমলদার হবে তাদের কাছে আমি আল্লাহ 3টা ওয়াদা করেছি এই 3টা ওয়াদা আমি আল্লাহ পূরণ আগেও করেছি এখনো করব কিয়ামত পর্যন্ত করব তোমরা যদি আমি আল্লাহর শর্ত মতো চলো ঠিক কি না ইনশাআল্লাহ চলবো তো ইনশাআল্লাহ আমাদের মধ্যে জুলুম যেন না হয়
অন্যায় যেন না হয়, আমরা একে অপরের উপর যেভাবে জুলুম করি, নির্যাতন করি, আমরা এগুলো বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। অন্তত কোথায় কি হয়েছে দেখার বিষয় না, সন্দীপ যেন না হয়। কি ভাই, সব জায়গায় জুলুম আছে, আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাসূল বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মুসলিমের বদদুয়ারে ভয় করো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মুসলিমের বদদুয়া আর আল্লাহর কবুলের মাঝে কোনো পার্থক্য থাকে না। মুসলিম যখন আহ শব্দ বের করে, আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। কি ভাই ঠিক কি? কত জুলুম আমরা করি, পাশের জমি তাকে আমরা ঠেলা দেই করি, গরিবের উপর আঘাত করি, বিচার তো দেশে নাই, আছে না? আমরা টিয়া আছে, আমরা বিচার আছে, এটাই সোজা কথা। আমাদের টাকা আছে, আপনার কি আছে? বিচার আছে না? বিচার আল্লাহর দরবারে আছে না? আছে কি না? এই জন্য আমরা প্রত্যেকটা সেক্টরে যেন জুলুম না হয় আমরা খেয়াল করব। আমার ভাইয়ের যেন সম্পদ আমি মারি না খাই। অনেকে আছে বোনের সম্পদ দেয় না, বোন তোর দোয়া করে দিছি, আসেনি এদিকে আসেনি, বোন তোর দোয়া করে দিছি। বোনের আমরা দোয়া করে দিলাম, বোনের কি জিনিস আমরা কি মারি খাই? তো বোনের শর্মে গর্মে আর কি করবো, ভাইয়ে তো দোয়া করে দিছি। অনেক বাবাও আছে কি কাজ জানেননি, তো মাইয়ারে তোরা দোয়া করে দিছি আর তো ভাইয়ের ইনাম দিছি। আমার আল্লাহ কয় আসো, চোখ বন্ধ করতে হবে, আসতে হবে আমার কাছে। আমিও দোয়া কেমনে করতে হয় আমিও আল্লাহ। খবরদার, আপনি মনে করছেন আপনার মেয়ে, আপনার এই নরম কথা, মেয়ে চিন্তা করলো স্বামীর বাড়িতে চলে গেলাম, এখন যদি এটা লয় আমি একটু কথা বলি তো বাইয়ে ঝগড়া বিবাদ করবো, এর আয়তো দিত না। মেয়েদের মন তো নরম। খবরদার, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ ওসিয়ত করে দিলাম, তোমাদেরকে নির্দিষ্ট করে দিলাম, ঘোষণা করে দিলাম, একজন পুরুষ যেমন পাবে তার অর্ধেক পাবে একজন নারী। কি ভাই ঠিক কি? ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে কি? এটা যেন আমরা কোনোভাবে কমতি না করি। আগে দিয়ে দিচ্ছেন, এখন দাম বাড়ছে দিতেছেন না। খবরদার, এই জুলুমের শিকার যেন আমার মেয়ে না হয়। ভাইরা খেয়াল করবেন, আমার বোনকে আপনার বাবা দিয়ে যায় নাই, আপনি নিজে আপনার বোনের সম্পদ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক কিনা? আবার স্বামী স্ত্রী মহর বাস ওই বেরিয়ে কি এই রাত মহরানোর কাছে থাকবে না। আমরা কৌশলে সুন্দর করি তো রায় কই শুনছি তাহলে কই আর কি কয় কি মাফ ছেলে ছেলে যদি সর্বে বর্মে মাফ চাইছে, এটা কি আসলে মাফ হইবে? এটা তার অধিকার, এটা তার ফরজ, তাকে দিতে হবে। এই জুলুমের কত ধরনের ধরন এবং কত ধরনের বিভীষিকাময় পরিস্থিতি আমাদের মাঝে আছে, আছে না? এরপরে ইমাম, মুসল্লি, মুয়াজ্জিন, আছে না নাই? জুলুম আছে কিনা? মসজিদের মধ্যে ঢুকলেন, ইমাম হইল, খতিব হইল, এই সমাজের সবচেয়ে বড় নির্যাতনের শিকার। কথা খারাপ লাগেনি? হ্যাঁ, আপনিও আর কি কইছেন হুজুর 1 মিনিট আগে দাঁড়াইলে আমরা গড়িতে নষ্ট, আমরা জানো না। মসজিদের গড়ি ঠিক আছে, আপনার 1 মিনিট আগে হিমিয়ে দাঁড়াই গেল, আবার 1 মিনিট পরে দাঁড়াইলে আর কাম আছে না, এত এত দেরি করে। ওই যে হুজুরকে দোষ কি জানেননি আপনি? বেশি খাইলেও দোষ, কম খাইলেও দোষ, জোরে আটলেও দোষ, আস্তে আটলেও দোষ। আস্তে আটলে কি কয়, আজকে মনে কোনো আলো কিছু নাই। জোরে আটলে কি কয়, কইছে এক কান তোর খাইয়েছে আর এক কান যা হাতা হাতাই, এতে বলে আজকে একটা খিদা হয়েছে। কি রে ভাই, ঠিক আমাদের স্ত্রী, আমাদের মা বোনেরও দোষের উপর বেড়ার চোখে কত দোষ, এগুলো আমরা একটু বিবেক খাটাবো। খবরদার, মজলুম। সহিহ বুখারীর মধ্যে কয়েকবার এই হাদিস আসছে, আমি কয়েকবার পড়েছি। আল্লাহ রাসূল বলেন, ইত্তাকি দাওয়াতাল মজলুম, মজলুমের বদদুয়ারে ভয় করো। মুসলিম হিন্দু হলো তার বদদুয়ারে ভয় করো, মুসলিম বৌদ্ধ হলো তার বদদুয়ারে ভয় করো, মুসলিম রিক্সা চালক হলো তার বদদুয়ারে ভয় করো, মুসলিম মেথর হলো তার বদদুয়ারে ভয় করো। কারণ আল্লাহর দরবারে মজলুমের বদদুয়া কবুল হইতে সময় লাগে না। 3টা দোয়া আল্লাহর দরবারে খুব দ্রুত কবুল হয়ে যায়। 1 নম্বর মজলুমের বদদুয়া, 2 নম্বর মা বাবার দোয়া সন্তানের জন্য, 3 নম্বর মুসাফিরের দোয়া। বুঝাইছেন কথা?
আমার যে সন্তানেরা, যে যুবক ভাইয়েরা মা বাবার সাথে অবাধ্য হয়েছে, ভাই তোমাদেরকে আমি বলবো, আমাদের মা বাবার কাছে যদি কোনোভাবে মা বাবা তোমার উপর রাগ হয়, এখনো সময় আছে, মাপ চেয়ে নাও। আল্লাহ তোমার হায়াতে বরকত দিবেন, আল্লাহ তোমাদের রিজিকে বরকত দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এবং মুসল্লি যেন মিল মহব্বত থাকে, মসজিদের ইমাম খতিবের উপর যেন জুলুম না হয়। আপনি আপনার সবকিছু দিতে পারেন, ইমামের বেতন 3 মাস বাকি আছে না? না, খতিবের বেতন বাকি, সব জায়গায় বেতন বাড়ে। 5 বছর 10 বছর ধরে ইমামতি করে, খতিবগিরি করে, এই বেটার বেতন বাড়ে না। এবার কথা কি আসেনি এই এলাকার মধ্যে? হয়নি না, আপনি হয়নি, সন্ধিতে আছে না? সবার হক আছে। এই বেড়ায় নীরবে কাঁদে। আপনার মনে চায় 1 কেজি আনার কিনে খাইবেন, এই ইমাম সাহেব 1 কেজি আনার কিনে খেতে মন চায়। আপনার মনে চায় আজকে বড় শৈল মাছটা বাজার থেকে খাইবেন, ইমাম সাহেবের মনে চায় শৈল মাছটা খাইবেন। আপনি প্রতিদিন খান, বেড়ারা একদিন খাবেন না, কি ভাই ঠিক কিনা? খেয়াল করতে হবে ভাই সব কিছু। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি। এই মুসলিম শরীফের হাদিস, এটা আমি যদি বয়ান করি অন্তত 3 ঘন্টা লাগবে। বাস্তবতাটা কি? আমি যদি আমার বান্দার, আল্লাহর বান্দার সহযোগিতা আগায় যাই, আল্লাহ আমার সহযোগিতা আগায় যাবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এবং সব দিকে দিয়ে আমরা বৈষম্য দূর করি, আমরা ইনসাফ যেন কায়েম করতে পারি, আমরা যেন একটি সুন্দর সমাজ গঠন করতে পারি। আপনারা যদি একটা এলাকা রেডি হয়ে যান, আল্লাহ অন্য এলাকার উপরে এই রহমত নাযিল করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মসজিদের অনেক কাজ, আমাদের মসজিদের বিভিন্ন সংস্করণের কাজ আছে আপনাদের। আমি দেখে আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছি। আপনাদের 1600 মসজিদটা অনেক বড়। এই মহল্লা কি অনেক বড় নাকি? মহল্লা বড়। আলহামদুলিল্লাহ খুব সুন্দর মসজিদ। আল্লাহ পাক সুন্দর মসজিদ করছেন, করার তৌফিক দিয়েছেন। আপনারা মসজিদকে, মসজিদের সর্বপ্রথম খোরাক হলো মুসল্লি। কি ভাই? আমরা সকলে জামাতে মসজিদে নামাজে শরীক হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মসজিদের বিভিন্ন সংস্করণে যখন আপনাদেরকে ডাক দেয়, খুব সুন্দর লাগছে। ইস্তেঞ্জাখানাগুলো খুব ভালো করছেন আপনারা, ওযুখানার ব্যবস্থা করছেন। আরো কি সংস্কার উন্নত করা যায়, কমিটি মিলে, সকলে মিলে আপনার একটা টাকা যদি এই মসজিদে পড়ে, কাল কিয়ামতের ময়দানে কথা কইব। হাদিসে আছে, রাসূল বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু। আল্লাহর রাসূল বলেন, যখন মানুষ মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, আল্লাহর রাসূল বলেন 3টি জিনিস তার সব সময় জারি থাকে, সে মরে গেলেও এটা জারি থাকে। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, আল্লাহর রাসূল বলেন কেউ যদি সদকায়ে জারিয়ার আমল করে, মসজিদ সংস্কার করে, মসজিদে টাকা দেয়, এলাকা সংস্কার করে, মানুষের উপকার করে, যতদিন এই মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, ততদিন তার আমল নামায় সওয়াব পুষতে থাকে। আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লা, নেককার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, সেটাও পুষতে থাকে। আল্লাহ রাসূল বলেন কেউ যদি এলেম ছড়ায়, যেমন এই মাহফিলটা আমি আপনাদের মাঝে করতেছি, এই বয়ান করতেছি, যারা যারা আমল করবেন, আমি মারা গেলেও আমার আমল নামায় এই সওয়াবটা বুঝতে থাকবে। কয়টা জিনিস? 3টা মনে থাকবে তো? সেই সদকায়ে জারিয়া অন্যতম কাজ হলো মসজিদের বিভিন্ন সংস্কারে আমরা সকলে শরীক থাকা ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? বিষয়টা মাটি লাগবে কোন জায়গায়? জি আলহামদুলিল্লাহ, আমাদের কবরস্থান এবং পিছে একটা গর্ত আছে, এটা ভরাট করার জন্য, সুন্দরভাবে মেরামত করার জন্য 200 টাক মাটি লাগবে। আমরা কেউ আসেনি উইলিংলি, স্বেচ্ছায়। আমরা একটু বলি যে যা পারেন, যতটুকু পারেন। কেউ আসেন 5 টাক, 10 টাক, 20 টাক, আশা করা যায় 200 টাক করতে সময় লাগবে না ইনশাআল্লাহ। একটা কত করে লাগবে? 1200 টাকা বেশি নিত। আপনি এই কাজটা করে গেলেন, দান করে দিলেন। আমাদের একজন ভাই মাগরিবের পরে শুনছি মারা গেছে, এই
এই যে উনার আমল নামায় উনি দান দক্ষিণে যা করেছেন, যা করছেন জীবিত অবস্থায়, সবগুলা আজকে তার ফাইল বন্ধ হয়ে গেছে, কিন্তু তার আমল নামায় যতদিন এই কবরস্থানে মুর্দা দাফন করা হবে, মসজিদের কাজে লাগানো হবে, সেজদা হবে, ততদিন তার আমল নামায় এই সব পুষতে থাকবে। কবরস্থান নাকি পূরণ হয়ে গেছে, এখন ডবল করে কবরস্থান। আমরা সবাই তো মারা যাব, কি ভাই? তো এই জন্য আপনাদের মধ্যে কারা আছেন ইনশাআল্লাহ 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা কে আছে? লেখেন একটু। হ্যাঁ, লেখেন সুন্দর করে। ভাইয়ের নাম কি? 1 টাকা করে মাটি দিবেন। ভাইয়ের নাম কি? হ্যাঁ, মোহাম্মদ আবুল কালাম ভাই 1 টাকা মাটি দান করবেন। আল্লাহ পাক আবুল কালাম ভাইয়ের এই দানকে কবুল করেন। আর কি আছে ভাই? একটু তাড়াতাড়ি বলি, একটু তাড়াতাড়ি বলি। ভাইয়ের নাম